গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার নাই স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার তোমার উপমা তুমি একা, দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক। এই বসো, এই ভাই বসেন, বসতে পারেন না আপনি? ওখানে বসেন, চেয়ারে বসেন, বসেন। শ্রদ্ধেয় সম্মানীয় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কিছু আলোচনা করার আপনাদের শোনার যিনি তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করি। সবাই বলুন একবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ। সময়টা খুব গুরুত্বপূর্ণ, তাই সময়কে নষ্ট করব না। অনেক রাত হয়েছে, 12টার পর মানুষের মোমেন্ট চেঞ্জ হয়ে যায়, জালসাতে আর থাকতে চাইছে না, এখানে বলে লয় গোটা দুনিয়াতে। তা আমি এইভাবেই আলোচনা করব। তা আমি আপনাদের সামনে আজকে যে একটা বিষয় আলোচনা করব সেটা আপনাদের কাছে অবশ্যই নতুন, তবে খুব সত্য, খুব বাস্তব। সেটা কি? সেটা হলো আমরা যারা এই জায়গায় এসেছি আজকে আপনাদের সামনে দুটি বিষয় কেন্দ্র করে কথা বলবো, একটা দুনিয়া আর একটার নাম আখিরাত। ইহকাল এবং পরকাল এ দুটি বিষয়কে কেন্দ্র। দুই, মায়ের পেট কয়েকটা মাস সেখানে থাকতে হয়। আলামে দুনিয়া কেন? আত্মা জগতে কোনো আমাল ছিল না, কোনো গুনাহ ছিল না, না নামাজ ছিল না, রোজা ছিল না, আর কিছু ছিল, কিচ্ছু নাই। মায়ের পেটের যখন ছিলাম তখনও কোনো নেকি ছিল না, কোনো গুনাহ ছিল না। আবার মরবেন, মরার পর কবরে দাফন করবে, সেখানেও কোনো ইবাদত নাই, সেখানে কোনো গুনাহ নেই। আবার দেখেন তারপরে তো ভোগের দুনিয়া, এই জায়গায় গুনাহ আছে, এই জায়গাতে নেকিও আছে। এই জায়গাটা অনেক ভালো ভালো মানুষকে বেঈমান বানিয়ে দিয়েছে, জাহান্নামী বানিয়ে দেয়। এই জন্য এই জায়গাটা অনেক 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 গুরুত্বপূর্ণ জায়গা। 100 বছর আগে এইখানকার কে বেঁচে ছিলেন? হাত তোলেন। কেউ হাত তুলতে পারবেন? বলুন। যিনি অতিথি কথা বললেন, বললেন 84 বছর বয়স, অনেক দিন হয়ে গেছে। এখানে যতটি মানুষ আছে খালি বলছি যে বলুন হাত তুলে যে 100 বছর আগে ছিলাম, এরকম একটা মানুষও পাওয়া যাবে না। আবার যদি বলি 100 বছর পরে কে বেঁচে
হাত তুলে নিয়ে যেতে পারবেন না। মধ্যখানে এই টাইমটাকে দুনিয়া বলা হয়, মধ্যখানে এই সময়টাকে দুনিয়া বলা হয়। ছিলাম না, থাকবো না, আনিনি, নিয়েও যাব না, এই জায়গাটার নাম দুনিয়া। মরিচিকার নাম দুনিয়া, একটা ধোকার নাম। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ সূরা আলাতে বলেছেন, তাদের জন্য সুসজ্জিত করে সাজিয়ে রেখেছি এই দুনিয়ার চাইতে আখিরাত অনেক ভালো, পরজগৎটা অনেক ভালো। তার মানে আল্লাহ দুনিয়ার সঙ্গে চাবুককে যদি গোল করে রাখা হয় কতটা হবে? এতটা হবে, সামান্য হবে। বিশ্বনবী বললেন, দুনিয়া পৃথিবীর মূল্য কতটা একটু নবীজির ভাষায় শোনেন। জান্নাতে ঘোরার এক চাবুক পরিমাণ জায়গার মূল্য কত? নবী বলেন, দুনিয়া এর ভিতরে যা কিছু আছে এর চাইতে জান্নাতে ঘোরার এক চাবুক জায়গার মূল্য দুনিয়ার চাইতে অনেক গুণের দামি। দুনিয়া এবং এর ভিতরে যা কিছু আছে এর চাইতে জান্নাতের এতটুকু জায়গার মূল্য আল্লাহর কাছে অনেক গুণের বেশি। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তোমরা কি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছো বলো? তোমরা দুনিয়ার পেছনে ঘুরে বেড়াচ্ছ, দুনিয়া কি তোমরা মনে করছো চিরস্থায়ী নয়? না না না, দুনিয়া থাকার জায়গা নয়। আখিরাত অনেক গুণের তোমাদের জন্য ভালো। আখিরাত আমি আল্লাহ সুসজ্জিত করে রেখেছি, এই দুনিয়া থাকবে না। দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন প্রচন্ড ভূমিকম্প শুরু হবে রে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটির ভিতরে যা কিছু আছে সব বের করে দেবে। মাটির ভিতরে কয়লা আছে, তামা আছে, পানি আছে, পাথর আছে, যা কিছু মাটির ভিতরে আছে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সব মাটি বের করে দিবে। আর এমন ভূমি হলো জমিনের, কি হলো মাটির, কি হলো পৃথিবীর। ওয়াকালাল ইনসান, মানুষের তখন আফসোস করে বলবে, মালাহা, কি হলো আজকে পৃথিবীটা? পৃথিবী কেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল? মাটিগুলো কেন ভেঙে গেল? মাটিগুলো কেন ভেঙে গেল? বিল্ডিং গুলো মাটির তলে বুজবুজ করে ঢুকে গেল। অতএব দুনিয়া আমার আল্লাহ বলছেন কোনো মূল্য নাই। এই দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এই দুনিয়া ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। শুধু তাই নয়, এই দুনিয়া ভেঙে টুকরো টুকরো যখন হবে, এই দুনিয়া আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। আমার দিকে দেখেন, একটু আমার দিকে দেখেন। একটা কান কাটা ছাগল, ছাগল মানে কাটিয়ারে বাংলা বুঝে, তবে ওরা শুদ্ধ বাংলা বুঝে না, একদম থার্ড ক্লাস বাংলা, শেরশাবাদীদের যেটা বাংলা আর কি। আমার দিকে দেখেন, এটা হাদিসের কথা বলছি। এটা ছাগল কাটা, ছাগলের কান কাটা, মরা ছাগলের বাচ্চা। আমার দিকে এক খেলে তাকান, তাহলে বুঝতে পারবেন। নবীজি আলিয়া গোত্রের কোন এক বাজার দিয়ে পার হচ্ছেন, এলাকাটার নাম আলিয়া। ওই বাজারে একটা ছাগলের কান কাটা অথবা কান ছোট মরা ছাগলের বাচ্চা, এমনিতেই মরা, তারপরে ফের খুদ কান কাটা। এদিকে দেখেন, আল্লাহ নবী বকরির বাচ্চা, ছাগলের বাচ্চার কান ধরলেন, কান ধরে উঁচু করে বলছেন, ও বাজারের লোক,
এক দিরহাম টাকা এর দাম কে কিনবে বলো? আমি বাংলাতে বলছি 1 টাকা কে কিনবে বলো? আচ্ছা এতটি লোক একটু মুখ খুলে বলেন, মরা ছাগলের বাচ্চা কেউ কিনবে? হ্যাঁ কিনবে না? 1 টাকা কে কিনবে? মরা ছাগলের বাচ্চা কান ধরে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কেউ কিনবে না। আল্লাহ রসুলকে বলছে, হুজুর মাথা খারাপ, মরা ছাগল কেউ টাকাতে কিনবে ভাই? আল্লাহ রসুল বলছে কিনবে না, বলে না। তখন আমার দিকে দেখেন, আল্লাহ রসুল আবার কান ধরে চেড়ে বলছে, টাকা লাগবে না, ফিরি 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 কে নিবে বলো? তখন বলছে, হুজুর মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? আচ্ছা বলুন, মরা জিনিস কেউ ফিরিতে দিলে নিবে? আপনারা নিবেন নাকি গো? নিয়ে কি হবে? আবার তো জঙ্গলে ফেলতেই হবে, ওর তো ফেলেই দিতে হবে, তো ফেলবার লিগে কে নিবে? তো বলছে যে না, নিবে না, কেউ নিবে না। আল্লাহ রসুল বলছে কেন? আল্লাহ রসুল বলছে কেন? বলছে হুজুর এই ছাগলের কোনো মূল্য নেই, এই ছাগলটার কোনো মূল্য নেই, মারা গেছে শেষ, এর কোনো মূল্য নেই, দাম নেই। আমি যে কথাটা বলতে চাই, নবীজি এবার বললেন শোনো, ছাগলের যেমন তোমাদের কোনো মূল্য নেই, তোমাদের কাছে কোনো গুরুত্ব নাই, এই দুনিয়ারও কোনো মূল্য নাই। মরা ছাগলের যেমন কোনো মূল্য নাই, এই দুনিয়ারও কোনো। এই দুনিয়ার প্রেমে তোমার বাবা পড়ে গেছিল, তোমার বাপ দুনিয়া তোমার বাপকে বেঈমান বানিয়েছিল। এই দুনিয়ার প্রেমে তোমার দাদু ছিল, তোমার দাদু নামাজ পড়তো না, তোমার বাপ নামাজ পড়তো না, তোমার বাপ দাদাকে দুনিয়া ভুলিয়ে দিয়েছিল আখেরাতটা। আজকে তুমি আছো, তোমাকেও ভুলিয়ে দিলে দুনিয়া, তোমাকেও প্রেমে ফেলেছে দুনিয়া, দুনিয়া নামক জায়গা তোমাকে আখেরাত থেকে গাফেল করেছে। তাই আমার নবীজি বললেন, ফাত্তাকুদ দুনিয়া, এই পৃথিবীর লোক তোমরা দুনিয়াকে ভয় করো, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়া তোমাদের বেঈমান বানিয়ে দেবে। এজন্য আল্লাহ বলেন দুনিয়া থাকার জায়গা নয়। তোমার দাদু পৃথিবীতে এসেছিল, কই তোমার দাদা? তোমার বাপের পালা, তোমার বাপ মরে গেল 40 বছরে, কই তোমার বাবা? আজকে তুমি আছো, কালকে তুমিও থাকবে না। এজন্য উর্দুতে বলা হচ্ছে, এই দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है, अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে আমরা কেউ এই জন্য রে, দুনিয়া ছেড়ে তোমাকে পরকালের জগতে যেতেই হবে। তাই আমার আল্লাহ বলে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত তোমাদের জন্য সুসজ্জিত করা আছে, তোমরা দুনিয়ার প্রেমে পড়িও না। শেখ সাদি আলাইহি রাহমা এটা স্বপ্নের ব্যাখ্যা করছেন। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। এদিকে দেখুন, একটা ছেলে, এটা কার মতন হবে, এটা ছোট ছেলে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলছে, হুজুর একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলে বাবা? কি স্বপ্ন দেখলে বাবা? বলছে আমি একটা বস্তা ধরে দাঁড়িয়ে আছি, স্বপ্নে দেখলাম বস্তা বস্তা, ওই বস্তাতে ডালি ডালি মাল ভরা হচ্ছে, টলি টলি মাল ভরা হচ্ছে, বস্তাটা কিন্তু পরিপূর্ণ হলো না। তো বলছে হুজুর স্বপ্নে দেখলাম একটা বয়স্ক বয়োবৃদ্ধ মানুষ কাঁপতে 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 ওই বস্তাতে 3 এই বস্তাটার নাম দুনিয়া। দুনিয়া কোনদিন মানুষের মন ভরাতে পারে না। যার 3টা বাড়ি আছে সে চাইছে 4র্থ নম্বর আরেকটা কেন হয় না, যার একটা গাড়ি আছে সে চাইছে আরেকটা কেন হয় না, যার 2 কাঠা জায়গাও চেষ্টা করছে 4 কাঠা করব, যার 1 কাঠা সে 2 কাঠা করবে। চিন্তা করে যতদিন তার বুকে মাটি না দেবে রে, মানে যতদিন কবরে তাকে মাটি 3 খাবাল না দেবে, অতদিন পর্যন্ত তার দুনিয়ার প্রেম মিটবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন,
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবির মানে কবর। আল্লাহ বলেন দুনিয়ার প্রেমে তোরা পড়েছিস, দুনিয়া করে তোমরা মাতোয়ারা হয়ে গেছো, অতদিন তোমাদের দুনিয়ার নেশা কাটবে না। যতদিন তোমরা কবরে না যাবে, যতদিন তুমি মৃত্যুবরণ না করবে, অতদিন দুনিয়া তোমাকে বেঈমান বানিয়েছে, দুনিয়া তার প্রেমের জালে তোমাকে ফাঁসিয়েছে। এজন্য হুঁশিয়ার হয়ে যাও, না হলে মরার পর বাঁচার উপায় রবে না। দুনিয়াটা ট্রান্সফার হওয়ার জায়গা। আপনাদের এখানে স্টেশনটার নাম কি? তা মানুষ এটা উদাহরণ দিছি, একদম মার্বেল করা আছে, উপরে একদম টিন ছাদ করা আছে, ফ্যান চলছে, আবার স্টেশনে এখন ওয়াইফাই লাগিয়ে দিয়েছে, চালা মোবাইল। ঠিক বললাম না ভাই? এবার আমি স্টেশনে এত সুন্দর জায়গা, ফ্যানের হাওয়া খেতে খেতে মোবাইল চিপছি। 10 মিনিট পর আপনি এসছেন, এসে আমাকে দেখে বলছেন আসসালামু আলাইকুম মাওলানা কোথায় যাবেন? আমি তখন বলছি কোথায় যাবো মানে? যাবো কেন, এত সুন্দর জায়গাতে বসে আছি, এটা ছাড়বো কেন? না, কোথায় যাবেন এই কথাটা বলবে কি বলবে না? এরা কথা বলে না। স্টেশনে যদি আপনি আমাকে দেখেন, সালাম দিয়ে প্রথম কথাটা কি হবে? কোথায় যাবেন? তা আমি বুঝি যাবো কেন, বসে আছে এত সুন্দর জায়গা থাকবো? বলছে না, কোথায় যাবেন? তার মানে স্টেশন জায়গাটা বানানো হয়েছে এই জায়গা থেকে পালাবার জন্য, ওটা থাকার জায়গা। জোরে বলুন, থাকার জায়গা। আরে বিমান দেখেছেন, এয়ারপোর্ট দেখেছেন, এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট মনে হচ্ছে দুনিয়াতে জান্নাত বানিয়ে দিয়েছে। জান্নাত তো হবে না, এত মোটা মোটা গদি আর এয়ার কন্ডিশন, এসি, টিভি আর কত কিছু। আপনি ওখানে বসে বসে আরাম করছেন, আপনার ফ্লাইট 6 ঘন্টা লেট, তো আপনি 6 ঘন্টা আরামে এসিতে বসে থাকবেন। এরপরেও যদি আপনি ওইখানে যান আর আমাকে দেখেন, দেখেই বলবেন মাওলানা কোথায় যাবেন? বলবে কি বলবে না? তখন আমি বলছি যাবো কেন, এত সুন্দর এসি লাগিয়ে দিয়েছে, থাকবো না। কোথায় যাবেন? তার মানে এই জায়গাগুলো থাকার জায়গা নয়। দুনিয়াতে 5 তলা বিল্ডিং দেখলেন, হাজার দুয়ারি দেখলেন, কলকাতার আপনার ভিক্টোরিয়া দেখলেন, ইকো পার্ক দেখলেন, বিভিন্ন রকম সুন্দর সুন্দর হিমালয় পর্বত দেখলেন, এত সুন্দর সুন্দর সমুদ্র সৈকত দেখলেন। আল্লাহ বলেন এই দুনিয়াটা এত সুন্দর করে সাজিয়ে রেখেছি রে, কিন্তু এই জায়গাটা থাকার জায়গা নয়, এইটা হলো পালাবার জায়গা। তোমার দাদু এসেছিল, সেই দাদু কোথায়? তোমার বাপ এসেছিল, তোমার বাবা কোথায়? এজন্য বলে এই ধনমাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার করে যখন তারতান ওখরা, এই মাটি থেকে তোমাকে বানিয়েছি, আবার এই মাটিতে মিশিয়ে দেওয়া হবে। এই সোনার দেহটা, এই দেহতে কত রকম ফেরার আপনি মাখলেন, ক্রিম মাখলেন, কত তেল, কত শ্যাম্পু, কত সাবান। আমার আল্লাহ বলেন এই দুনিয়াতে তোমারা এত আদর, এত আরাম তোমার শরীরকে করছো, এই শরীরটা একদিন মাটিতে মিশে যাবে, এরই নাম দুনিয়া। এবার একটা আয়াত পড়ছি, তাহলে বুঝতে পারবো কি ব্যাপার। বসো, বলাতে বুঝে নিয়েছে যে বসতে হবে। আল্লাহ, আমরা একবার আল্লাহর প্রশংসা করি। রাত তো অনেক হয়েছে, একবার বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো শুনেন, সূরা তওবাতে আল্লাহ বলছেন, কি বলছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার দিকে দেখেন, মালাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ হিসাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়া মা ফিহা। কত সুন্দর কথা আল্লাহ বলছেন। হে ঈমানদারেরা, হুসেননগর, ভগবানগোড়া, শক্করনগর, কুচবিহার আল্লাহ বলেন মালাকুম, কি ব্যাপার? মা মানে কি, লাকুম মানে হয়েছে তোমাদের,
দাওয়াতের কাজে হতে পারে, তাবলীগে হতে পারে, মসজিদে হতে পারে, তখন তোমরা রাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তখন তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে বসে যাও। মুসলমানকে 100 জনের ভিতরে 100 জন মসজিদে পাওয়া যায় না, মুসলমান 100টার মধ্যে 100টাকে দাওয়াতে পাওয়া যাচ্ছে না, মুসলমান 100 জনের মধ্যে 100 জনকে জালসাতে পাওয়া যাচ্ছে না। আল্লাহ বলেন মালাকুম, কি ব্যাপার, তোমাদের যখন দ্বীনের কাজে ডাকা হচ্ছে, আল্লাহর রাস্তায় ডাকা হচ্ছে, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, দুনিয়ার প্রেমে তোমরা বসে যাও। আল্লাহ বলেন তবে কি তোমরা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি গুরুত্ব দিলে? ফামা মাতাউল হায়াতুদ দুনিয়া, তবে কি তোমরা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি গ্রহণ করলে? দুনিয়ার প্রেমে কি তোমরা বেশি গুরুত্ব? আরেকটা হাদিস শুনেন এবার, এটাকে বলে শাহাদাত। আমার সঙ্গে একবার বলেন এটাকে কি বলে? এটার নামাজে কি কাজে লাগে? তাশাহুদের বৈঠকে কাজে লাগে। যে ভাই এটাকে কি বলে? আরেকবার বলুন। তাশাহুদের বৈঠকে এটাকে শাহাদাত। তো এটাতে সাক্ষী দেওয়া হয়। এটাতে কি করা হয়? কালেমা সাক্ষী দেওয়া হচ্ছে এটাতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এদিকে আমাদেরকে দেখেন যেটা আমি বলছি, এই আঙ্গুলটা যদি কোনো পুকুরে ডুবিয়ে দেন, এইভাবে পুরো হাত না, শুধু আঙ্গুলটা পুকুরে এরকম ডুবিয়ে দিলেন, এদিকে দেখেন এরকম করে চাললেন, বলছে আল্লাহর রাসূল বলছেন কেউ যদি তার শাহাদাত আঙ্গুলকে সমুদ্রে ডুবিয়ে দেয়, সমুদ্রে তো এইভাবে হাতটা তুলেছে, নবী বললেন এই আঙ্গুলে কতটা পানি লেগে থাকবে বলো? কতটা? 1 কেজি 100 গ্রাম 25 গ্রাম? বলে না না না। কতটা? কোন রকম আঙুলটা ভিজে থাকবে কিন্তু পানির ফোঁটাও থাকবে না। নবী বলেন এই আঙুলে যতটুকু পানি লেগে থাকবে অতটা মূল্য নয় এই দুনিয়া। সুবহানাল্লাহ বলুন। তাই আমার আল্লাহ বলেন কি হয়েছে তোমাদের? ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদের আল্লাহর রাস্তায় ডাকা হচ্ছে তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আল্লাহ বলেন তাহলে কি দুনিয়াকে বেশি গুরুত্ব তোমরা দিলে? শুনেলে মুসলমান, আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো মূল্য নাই। এজন্য একজন গবেষক বলেন এ দুনিয়া একটা রান্দিখানার মেয়েদের মতন। এত খারাপ কথা? দুনিয়া একটা পতিতালয়ের মেয়েদের মতন, বেশ্যালয়ের মেয়েদের মতন। বেশ্যালয়ের মেয়ে, আমরা তো বিল্ডিং গুলো আছে ওগুলো হোটেল, সব হোটেল, তো ওগুলোতে আমি থাকি মাঝে মধ্যে জলসা করে, ওই 300 400 500 টাকা দিলেই থাকা হয়। তো থাকি আমরা গাড়ি পার্কিং করে পেট্রোল পাম্পে থাকি। গত বছর আব্দুল আওয়াল ছিল, এই আব্দুল আওয়াল ছিল আমার গাড়িতে, তো ওইখানে দাঁড়িয়েছি তখন মোটামুটি 4টা বাজে। এটা কেন বলছে? এটা কথা বল বুঝাবার জন্য। তো ড্রাইভার গাড়িতে আছে, আব্দুল আওয়াল গাড়িতে আছে, আর একটা কেউ ছিল মনে নাই ওইটা, কিন্তু আব্দুল আওয়াল ছিল এটা আমার মনে আছে। তা আমি হোটেল খুঁজছি অত রাতে, তো চুড়িদার পড়ে আছে, রাত 4টা বাজে। তখন আমাকে বলছে যাবেন? এর চেতে নিচে আর বললাম না, ছোট ছোট বাচ্চা ছেলে আছে তো, আমাকে বলছে যাবেন। তার মানে বুঝে গেছেন আপনারা, বুঝতে পারেননি? এই যে পতিতা, আপনি ভাবছেন এখানে হুসেননগরে নাই, না, আপনার শহরগুলোতে প্রত্যেকটা শহরে আছে। তো মাথা নিচু করে আর লজ্জাতে কিছু বলতে পারলাম না। আমি মনে মনে বুঝি তোর হোটেলের গুষ্টি মারি, চল আগে বাড়ি পালা। তো গাড়িতে চলে এলাম। এই ঘটনা আরেকদিন বলেছিলাম কোথাও, আমি না তোর বাপ আমার কাছে এসেছিল রে, আমি তোর মা হুচি তো পালা। বলে যে টাকা দিবে তার কাছে শুবে, আবার আপনার পোতা যদি যায় তাও ওই মেয়েটাই ওর কাছে শুবে, বলবে না তোর বাপ এসেছিল, তোর দাদু এসেছিল, আমি তোর দাদি হুচি তু পালা। এটা কিন্তু কোন রান্ডিখানার মেয়ে, পেশাখানার মেয়েরা বলে না। একজন গবেষক বলছে দুনিয়া দুনিয়া একটা পেশাখানার মেয়েদের মতন। এত খারাপ করে বললেন কেন? বলে দুনিয়া কোন সম্পর্ক বুঝে না। এ দুনিয়ার প্রেমে ছিল তোমার দাদা, নামাজ ছিল না, রোজা
লজ্জা ছিল না, দান করেনি, জলসা যায়নি, টাকা টাকা দুনিয়া করে করে মারা গেল। এবার তোমার বাপ এসেছিল, তোমার বাপ টাকার পেছনে দৌড়ে বেরিয়েছে দুনিয়ার পেছনে, দুনিয়া একবারও তোমার বাপকে বলেনি এরে হতভাগা তোর বাপ তো আমার পেছনে দুনিয়া দুনিয়া করতে করতে মরে গেল, তুই কেন আমার পেছনে পড়লি, তুই কেন আল্লাহ জায়গা নয়, আখিরাত সুসজ্জিত করা আছে, ওইটার পেছনে তুমি প্রেম করো, আল্লাহর পেছনে প্রেম করো, তাহলে মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। একটা উদাহরণ দিব, 2 মিনিট টাইম লাগবে, আমার দিকে দেখেন। আমি ফেসবুকে এটা দেখছিলাম, কে যে বলছিল ওটা ভুলে গেছি, কিন্তু ফেসবুকে দেখছিলাম, এতে জ্ঞান, অনেক জ্ঞান আছে। একটা মেয়ে, ওর বাচ্চা আছে, মেয়েটা কলেজে পড়ে, অনেক মেয়ে বিয়ের পরে পড়াশোনা করে না, আপনার দিকে করে না, তো মেয়েটার বাচ্চা আছে, ভালো করে দেখেন, কলেজে পড়ে। একদিন উনাদের মতন কলেজের প্রফেসর, শিক্ষিত মানুষ, এদিকে দেখেন, এই এত কুচুর কুচুর কিসের, নিতে হবে কোনটা নিতে হবে না, এডিট করার সিস্টেম আছে, যেটা মূল হিসেবে দরকার না ওটা কেটে জাহান্নাম দিয়ে দাও গা, আর যেটা দরকার আছে ওটা ফেসবুক ইউটিউবে ভরে দাও গা, নাকি বলছেন ভাই? কাটাকাটি তো সিস্টেম আছে, ভিডিওটা করে লাভ আছে গেল। তো যে কথা বলছে, মেয়েটার বাচ্চা আছে, বাচ্চা তো প্রফেসর কলেজে ঢুকেছে, রুমে ঢুকে বলছে, এই এই মা, ওই মেয়েটাকে বলছে, মা এদিকে এসছে, ভালো করে দেখেন, বলছে তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মহব্বতের 10 জন ব্যক্তির নাম এই বোর্ডটাতে লিখে দাও। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এবার আমার দিকে দেখেন, কাগজ কই, এটাই বোর্ড মনে করলেন। এবার মেয়েটা চক নিয়েছে, এবার লিখবে, প্রথমে লিখলো বাবা, মা, স্বামী, সন্তান, ভাই, বোন, তারপরে চাচা, দাদি, এইরকম 10 জন ব্যক্তির নাম লিখলো। প্রফেসর খালি মিট 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 করে হাসছে, ও মুলবি সাহেব মানুষ আবার। তখন বলছে, মা এই 10 জন তোমার সবচেয়ে আপন? জি স্যার, সবচেয়ে মহব্বতের। প্রফেসর বলছে 5 জনের নাম কেটে দাও। যখনই কাটতে যাবে, এদিকে দেখেন, যখনই কাটতে যাবে তখনই ওর বিবেক নাড়া দিবে, কোনটা কাটবো কোনটা রাখবো। বিবেকে বাঁধবে কি বাঁধবে না? হ্যাঁ না বলো, কাকে রাখবো কাকে বাঁধবো, বহুত চিন্তা ভাবনা করে 5 জনের নাম কেটে দিল। থাকলো কজন? 5 জন। স্যার বলছে যে এই 5 জন তোমার জীবনে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। প্রফেসর বলছে এখান থেকে 2 জনকে বাদ দাও। মেয়েটা দাঁড়িয়ে গেছে, হ্যাঁ কাকে বাদ দিবে, বহুত চিন্তা ভাবনা করে আরো 2 জন বাদ দিল, রইল 3 জন, স্বামী, সন্তান আর মা। প্রফেসর এবার বলছে এখান থেকে 1 জন বাদ দাও। আর কজন থাকলো? এতটি লোক বলে না, কজন থাকবে? 2 জন আছে, স্বামী আর সন্তান, মেয়ে, মা। শুনেন, প্রফেসর বলছে মা এখান থেকে 1 জন বাদ দাও। মেয়েটা দাঁড়িয়ে থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বসে গেছে, কাকে কাটবে কাকে রাখবে। বিবেকে বাঁধবে কি বাঁধবে না? মেয়েটা কাঁদছে। খুব গুরুত্বপূর্ণ কথা এখানে লুকিয়ে আছে। স্যার বলছে তোমাকে বাদ দিতেই হবে। অনেক চিন্তা ভাবনা করার পর পেটের সন্তানের নামটাও মুছে দিল, থাকলো শুধু স্বামী। এবার প্রফেসর বলছে মা স্বামী রাখলে সন্তান বাদ দিলে কেন? মেয়েটা কাঁদতে কাঁদতে বললেন, স্যার ছেলে আমার পেটের ফসল, দুধের ফসল, ও বড় হবে, বিয়ে করবে, বউ আসবে, বউয়ের কথাই হয়তো বা আমাকেও একদিন গাল দিতে পারে। এটা মুখ খুলে বলেন, এখন অনেক ছেলে মা বাপকে গাল দিচ্ছে কি দিচ্ছে না? জোরে বলো, দিচ্ছে। এই জন্য ছেলের নামটা কেটে দিলাম। কিন্তু স্বামী স্ত্রী এমন সম্পর্ক আল্লাহ বানিয়েছে, হয় ও মরবে না হলে আমি মরব, দুজনের সম্পর্ক মরা অবধি কাটবে না, আমার স্বামী আমাকে ধোঁকা দিবে না। এবার স্যার বলছে মা তুমি ভুলের মধ্যে রয়েছ, তোমার স্বামী কালকে মরে গেলে তোমাকে আগে ফাঁকি দিয়ে পালাবে, পালাবে কি পালাবে না? তাহলে এদের পেছনে প্রেম করিও না, দুনিয়াতে এদের পেছনে প্রেম করে লাভ নাই। তুমি কার
সঙ্গে প্রেম করবে। মা শুনে নাও, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, প্রথমে দুনিয়াতে তুমি আল্লাহর সঙ্গে প্রেম করো, কারণ আল্লাহ কোনোদিন কাউকে ধোঁকা দেবে না। ঠিক বললাম কিনা বলুন? আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন সারা পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রেম ধ্বংস হবে না। অতএব মানব যদি হও, জ্ঞানী যদি হও, দুনিয়ার পেছনে তুমি দুনিয়াতে ঘুরিও না, দুনিয়ার প্রেমে তুমি পড়িও না, বরং আল্লাহর প্রেম পড়ো। আর আখিরাতের জন্য তুমি তৈরি হয়ে যাও, আখিরাতের জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও, আখিরাতের জন্য তৈরি হয়ে নাও। গাড়িয়া দিয়েছি কত সোনামুখ, ঝরাই দুই নয়নে, এই মোর হাতে কোদাল দরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়েছি কত সোনামুখ, ঝরাই দুই নয়নে। অতএব কি হবে দুনিয়ার? আল্লাহ বলছেন শুনে নাও, দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, দুনিয়া থাকার জায়গা না। একটু আস্তে কথা বলবেন আপনারা, তবে সুবিধা হবে। আচ্ছা, আপনাদের মাঝখানে একটা কথা বলে নিই, 11:30 বাজে, আপনাদের কি বিরক্ত লাগছে? 25 বাজে, বিরক্ত লাগছে? ভাই একটু হেল্প করেন, এতে আমার একটা বড় মোবাইল আছে, ওটা আমাকে দেন, বিরাট বড় আছে, আপনি বার করেন। তাহলে এটা পৃথিবী ভেঙে যাবে কিভাবে, এইটুকু শুধু আপনাদেরকে বলবো। আমার বক্তব্য দুনিয়া এবং আখেরাত, প্রায় ঘন্টা খানিকের মতন যাই কিছু বললাম, শুধু দুনিয়াকে কেন্দ্র করে বললাম। এবার দুনিয়া ভাঙবে কি করে, এইটা 2 মিনিট শুনতে হবে। ভাই বাবজি মানুষ, আপনারা মুরব্বী মানুষ দাঁড়িয়ে আছেন, যদি এখানে বসে যান, মুরব্বী সাহেব মানুষ আমাদের মূলক, বসে যান, এদিকে চলে আসছেন। ভাই আপনিও বসছেন, ভাই আপনিও বসছেন, আপনি আবার দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনাদের যদি খুব অসুবিধা হয়, এদিকে চেয়ার টিয়ারে বসেন। এখনকার ছেলে পেলের ফুল প্যান্ট আবার খুব টাইট ভাই, জি বসতে গেলে খুব অসুবিধা হয়। তা আমি আপনাদের শুধু এখন মাত্র যে কথাগুলো বলবো, আবার তার আগে আরেকটা কথা বলে নিই, যখন মনে কাজের কাজ হলো। আজকে তো এখন কটা বাজে? 25 বললাম, তাই তো? ফেব্রুয়ারি মাসের 24 তারিখে ছক্কনগর মাদ্রাসায় জলসা আছে, আমি থাকবো সেদিন। আপনারা সবাই আসবেন, তাদের তরফ থেকে আপনাদের আমন্ত্রণ জানালাম, সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করবো, বলুন ইনশাল্লাহ। আবার ঈদের পর মানে এপ্রিল মাস, এপ্রিল মাসের 7 তারিখে আসবো আপনার বরকতি পাড়া, নাকি আছে বরকতি পাড়া, তো বলরামপুর বরকতি পাড়া, ওটা কত দূর এখান থেকে? এখানে সবাই দাওয়াত দিচ্ছি, আপনারা সেই জালসাতেও আসবেন, আমি আসবো ইনশাল্লাহ। আপনারা আসার চেষ্টা করবেন, সবাই বলুন একবার ইনশাল্লাহ। তো দুনিয়া কেমন করে ভাঙবে, এইটুকু শুধু আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন ইদাস শামসু কুওয়িরাত, আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইদান নুজুমুন কাদারাত, কিয়ামত কেমন করে হবে, দুনিয়াটা কেমন করে ভাঙবে বন্ধুরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শোনো, চন্দ্রগুলো নক্ষত্রগুলো পড়ে যাবে, ধারাত করে করে পড়ে যাবে। শুধু তাই নয়, তামাম পৃথিবীতে যে পাহাড়গুলো রয়েছে, তামাম পৃথিবীতে যে পাহাড়গুলো রয়েছে, হিমালয় বলুন, আপনার কিনা আসামের পাহাড় বলুন, আপনার কিনা মক্কার উহুদ পাহাড় বলুন, এই পৃথিবী এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আল্লাহ পাহাড় দিয়ে। কিয়ামতের পূর্বে পাহাড়গুলো তুলোর মতন করে উড়ে বেড়াবে, মানুষেরা পাহাড়গুলো পাখির মতন উড়বে দেখতে পাবে। অতএব কিয়ামত যখন হবে, এই দুনিয়াটা ভেঙে যাবে, চন্দ্র সূর্যগুলো ভেঙে ভেঙে পড়বে, ইখতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, নক্ষত্র সূর্যগুলো ভেঙে ভেঙে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, অন্ধকার পাহাড়গুলো তুলোর মতন করে উড়ে বেড়াবে। তখন পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে এইরকম দুলতে থাকবে, দুলতে থাকবে, মাটিগুলো ফেটে যাবে, বড় বড় শহরগুলো মাটির তলে ঢুকে যাবে। তাহলে দুনিয়াটা কেমন তখন হবে? গোটা পৃথিবী ভেঙে যাবে, মুর্শিদাবাদ আলাদা, মালদা আলাদা, দিনাজপুর আলাদা, বাংলাদেশ আলাদা, ভারত আলাদা, না না, সব যখন ভেঙে যাবে, দেশের বর্ডারটাও ভেঙে যাবে, এক খামা ময়দান
সমান হয়ে যাবে। ইনাদেরকে সাক্ষী রেখে একটা কথা বলছি, শরীয়তের দৃষ্টিকোণ থেকে পাহাড় কাটা যাবে না, পাহাড় কাটা নিষেধ। পাহাড় দেখেছেন তো আপনারা, পাহাড় কাটা যাবে না, শরীয়ত নিষেধ করেছে। পাহাড় কেন দিয়েছে আল্লাহ, কেন দিয়েছে? দুনিয়া, এই কথা শেষ করেই আমি আখেরাত সম্পর্কে আলোচনা করব, দুনিয়া এবং আখেরাত। পাহাড় কাটা যাবে না। ইউটিউবার শোনো, যারা বৃদ্ধ আছেন শুনেন, পাহাড় আল্লাহ পৃথিবীতে এমনিই দেয়নি। কেন দিয়েছে? খুব জ্ঞানের কথা, এটা শোনেন। আপনি এইখানে গর্ত করেন, এই জায়গাতে আমার সামনে জিসিবি নিয়ে আসেন, গর্ত করতে লাগেন, গর্ত করতে 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 দেখবেন হঠাৎ করে পানি বের হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? বলেন একটু। আমার চাচা, চাচা মানে কাকা, নিজের কাকা নয়, আমার বাপের চাচতো ভাই, পুকুর খুঁজছে। আমাদের দিকে নদী যেমন বেশি, পাহাড়ও তেমন বেশি। যারা জানেন আসাম গেছেন, অনেক নদী আছে। তো পুকুর খুঁজছে। তো আমরা ছোট ছোট, কাদের মতন হবো, ওই 7-8 বছর, 7 বছর হবো, মনে আছে কথাটা। আমার চাচা আমাকে বলছে, বাবা বাবা পানি দেখবে, পানি পানি। বলে দেখান। এক কোদাল কাটলো, মানে পুকুর করে নিয়েছে, এক বেশি, কোথাও 10 ফুট বেশি, কোথাও 10 ফুট কম, কিন্তু পানি সব জায়গাতে আছে, আছে না? পৃথিবীটা ভাসমান, সায়েন্স বলছে, দেখেন এদিকে দেখেন, পৃথিবীটা পানির উপরে অবস্থান করছে। কোথায় অবস্থান করছে বললাম? পানির উপরে। যেখানে গর্ত করবেন পানি আছে, পানি আছে। তবে শোনেন, আপনি বলবেন মুলি সাহেব আমাদের মাত্র 1.5 বিঘা জায়গাতে পুকুর, পানি আছে, নৌকা লিছি, তাহলে এরকম ইংরেজিতে ড্যান্স করছে এরকম। জি ভাই, নৌকা এরকম ঢুলে কি ঢুলে না দলে। তো মুলি সাহেব নদী, পানির উপরে যদি পৃথিবীটা ভাসমান হয়, তাহলে পৃথিবী ড্যান্স করে না কেন? আল্লাহ বলছেন, ওই যে মেঘালয়ের বড় বড় পাহাড়, দার্জিলিং এর বিরাট বড় বড় পাহাড়, হিমালয়ের পাহাড়, মক্কার উহুদ পাহাড়, জাবালে নূর, বিরাট বড় বড় পাহাড় আল্লাহ এমনি দেয়নি। আল্লাহ কোরআনে বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান। আল্লাহ বলেন, আমরা বলছি হে আমাদের রব, আপনার কোন সৃষ্টি বাতিল নয়। আপনি পাহাড় তৈরি করেছেন এমনি নয়, কেন কেন দুনিয়াতে পাহাড় দিয়েছেন? আল্লাহ বলেন, পৃথিবী পানির উপরে দাঁড়িয়ে আছে, আমি পাহাড় দিয়ে জমিনকে খোঁটা গেড়েছি। জমিন তুমি নড়াচড়া করবে না, দুনিয়া তুমি নড়াচড়া করবে না। এজন্য পৃথিবীতে আল্লাহ পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন। সেই আল্লাহ বলেন, শুনে নাও, ওয়াল জিবালু সুয়্যিরাত, কিয়ামতের পূর্বে পাহাড়গুলো জমিনে থাকবে না, পাহাড়গুলো তুলোর মতন উড়ে বেড়াবে, পাখির মতন উড়ে বেড়াবে। মানুষেরা বলতে থাকবে, মালাহা, কি ব্যাপার, পাহাড়গুলো দৌড়ছে কেন, জমিনটা নাচছে কেন, জমিনটা ফেটে গেল কেন? পৃথিবীতে তো এইরকম কোনোদিন হয় না। এই জন্য যদি কেউ পাহাড় কাটে, দুনিয়ার ক্ষতি করলো, মানুষের ক্ষতি করলো, দেশের ক্ষতি করলো। বন্ধুরে আমার আল্লাহ বলেন, এই দুনিয়ার প্রেমে যে তোমরা ডুবে গেছ, দুনিয়া ফাঁকি দিয়ে তোমাকে পালাবে, দুনিয়া থাকার না। দুনিয়া কি জিনিস জানেন? এই উদাহরণটা দেই, খালি মনে হচ্ছে এটি পুরোই বলি, কিন্তু আখেরাতটা খানিক বলবো। আর 12টার পর লোক ধরে রাখা খুব মুশকিল, মানে এটা খুব ভয়ঙ্কর। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এই জায়গাটা মাদ্রাসার জায়গা, গায়ের লোকের, গ্রামের লোকের জায়গা, ও ঈদগাহ সমাজের জায়গা। বাস আমি যেটা বলছি মনে করেন, বুঝার জন্য বলছি, এই জায়গাটা মনে করলেন কাউরি ভাই, আমারই ভাইয়ের। এবার আমি এসে বলছি জায়গাটা আমার, ভালো করে শুনেন। ও বলছে আমার, আমি বলছি আমার, এই আমার আমার করে একটা ঝগড়া শুরু। তো উনি বলছেন জায়গাটা আমার, আর আমি বলছি আমারটা আমার, মানে দুনিয়ার। তো এবার ওই লোকটা বলছে যে আমি একটা কারিশমা জানি। কি কারিশমা? বলে আমি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। এটা কিন্তু কোনো সত্য ঘটনা নয়। তো বলছি তাহলে নাকি? হ্যাঁ। এই জমির আসল মালিককে আমি বলে দিতে পারবো, বলো। এবার কবরের সামনে যে তাকিয়ে তাকিয়ে বলছে, এই জমিনের মালিককে, তোমরা কবর থেকে দাঁড়িয়ে যাও। এবার এই জমিনের যে 7 পুরুষ আছে, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, 7 পুরুষ কবর থেকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলছে, বন্ধুরা
এই জমিগুলো আমাদের ছিল, আমরা দুনিয়াতে জমি 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 টাকা টাকা করতে 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 আজকে কবরে চলে এসেছি। কবরে এসে দেখলাম দুনিয়া কিছুই নয়, ঈমান আল আমালটাই হলো গুরুত্বপূর্ণ। অতএব এই জায়গা নিয়ে তোমরা ঝগড়া করো না। আমরা এই জমির জন্য কত মারামারি, নেশা কাটছে না, নেশা খাচ্ছে না। কবর থেকে উঠে বললো আমার আর ছিল কোন লাভ নাই, আখিরাতটাই শেষ। এরপরও দুনিয়া এমন একটা খাতারনাক নেশা, দুনিয়া এমন করে মানুষকে ভুলিয়ে রেখেছে, নেশা মরা অবধি কাটবে না। এরই নাম দুনিয়া, এরই নাম আখিরাত। শেষ কথা এটাই আখিরাতের ব্যাপারে। এতগুলো লোককে আমি বলছি, তাহলে দুনিয়াটা কিসের জায়গা? আলামে আরওয়াতে কোনো নেকি ছিল না, গুনাহ ছিল না। মায়ের পেটে কোনো নেকি ছিল না, গুনাহ ছিল না। কবরে কোনো নেকি থাকবে না, গুনাহও থাকবে না। কিয়ামতের মাঠে কোনো আবুদুল্লাহ, তারা শুধু আমি আল্লাহর ইবাদত করবে, আমার ইবাদত করবে। এই জন্যই আল্লাহ বলেন আমি তোমাদের আদেশ করেছি। দুনিয়াটা কিসের জন্য? দুনিয়াটা হলো ঈমান আল আমাল, ঈমান আর আমাল, ঈমান আর আমাল এই দুইটি সঞ্চয় করার জন্য দুনিয়া। চলো মুসাফির বদলো कटरी दूर का मंजिल जाना है, खटमट खटमट सीटी बजा के ट्रेन चलती है। चलो मुसाफिर बदलो कटरी दूर का मंजिल जाना है। তাহলে আপনাকে আমাকে ওই আখিরাতের জগতে যেতে গেলে, জান্নাতে যেতে গেলে দুনিয়াতে ঈমান আর আমাল এই দুটির এটাজিকে রেডি করে না। আখিরাত আখিরাত ভাই আমার, বোন আমার, বেটি আমার, দুনিয়া অনেকক্ষণ বললাম। আল্লাহ যেখানে তার উপরে ঈমানের কথা বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল চিন্তা ভাবনা যদি মাথায় না নাই, মানুষের দ্বারা গুনাহ হবে, মানুষের দ্বারাই অন্যায় হবে, মানুষের দ্বারা পাপ হয়ে যাবে। আর যার ভিতরে সর্ব অবস্থায় আখিরাতের জ্ঞান মাথায় থাকে, ওই লোক যখন গুনাহ করবে বিবেক বলবে হতভাগা, কিয়ামতের দিন তোকে জবাব দিতে হবে। এজন্য আল্লাহ কোরআনে বারবার বারংবার বলছেন ওয়াবিল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান। দুনিয়াতে অনেক মানুষ আখিরাত মানে না, পরকাল মানে না, কিয়ামত মানে না, জান্নাত জাহান্নাম মানে না। আমার দিকে তাকিয়ে থাকেন পর্দায় মায়েরা বোনেরা, আল্লাহ কিছু বেঈমানকে, নাফরমানকে, বদমাশগুলোকে, বেনামাজিগুলোকে, আল্লাহ কিছু বেপরদা নারীকে, যারা দুনিয়াতে উদাসীনতার জীবন গড়েছিল, যারা দুনিয়াতে আজিদের মগজগুলো টকবক টকবক করে গলবে, টকবক টকবক করে ফুটবে, আর তাদের মগজগুলো এত গরম ফুটতে থাকবে, তাদের শরীর দিয়ে ঘাম চুইয়ে চুইয়ে পড়বে। আল্লাহ বলবেন এই স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও, একদম দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেল, আল্লাহ এবার এদিকে থাক ছাড়বে, হাত ছাড়বে, কোথায় না তো জাহান্নামে। জাহান্নাম ৭০,০০০ লাগাম আছে, প্রতিটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। আল্লাহ বলবেন ফেরেশতারা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামের ফেরেশতারা গুলোকে, বেপরদা নারীগুলোকে, বেনামাজিগুলোকে, বদমাশগুলোকে বলবে দেখ জাহান্নাম কত ভয়ঙ্কর, দেখ এই কিয়ামতের ময়দানে জাহান্নামটা দেখে নাও। জাহান্নাম থেকে তাদের ভয় ভীতি সন্ত্রস্ত বেড়ে যাবে। আল্লাহ এবার কোরআনে বলছেন দেখো, ওদের দেখাবেন আর বলবেন হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। অতএব তোমরা দুনিয়াতে আখিরাত মানতে না, জাহান্নাম বলতে মানতে না, পরকাল বিশ্বাস করোনি, এটাই সে জাহান্নাম তৈরি হয়ে আছে, এখানে যেতে হবে, পালাবার উপায় রবে না। আল্লাহ কোরআনে কি বললেন?
হোসেননগরের মা, ওরে বোন বেটি কান করে শোনেন, আল্লাহ কোরআনে তাই কি বললেন, এইদিকে একটু অ্যাটেনশন হন। আল্লাহ বলেন দুটি কারণে মানুষদেরকে টেনে 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 জাহান্নাম দেব। দুটির মধ্যে একটা কি, ওয়াকাযাবু, আল্লাহ কোরআনে বলছে শুনেন লাও, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা আখিরাতকে মিথ্যা মনে করেছিল, রবে না, থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতে হবে, হিসাব দিতে হবে, পালাবার উপায় রবে না। আমার সঙ্গে একটু বলুন দেখি সবাই, আখিরাতটা কত দূর? সবাই আমার সঙ্গে একটু বলুন, একটু আমার সঙ্গে বলবেন। আপনি ঘুমান, আমি ঘুমাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে, এতটি লোক কথা বলে না গো, ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে হবে পরকাল। আবার বলছি, ঘুমান আপনি, ঘুমান আমি, ঘুমাই আমি, ঘুমাই আপনি, ঘুম ভাঙলে মানুষের জীবনে সকাল, আর ঘুম যদি না ভাঙে এটাই মানুষের জীবনের পরকাল। ঠিক বলো না ভুল বললাম বলেন? এবার বলেন, পরকাল দূরে না কাছে? করিব, খুব নিকটে, খুব নিকটে, খুব নিকটে। উদাসীনতার নাম জিন্দেগি যদি করেন, উদাসীনতার জিন্দেগি যদি আপনি করেন, পরকাল আপনার জন্য কি হবে? এতটুকু অ্যাটেনশন শুধু আপনি আমার দিকে শুনেন। আজকে যারা আল্লাহ মানেন না, পরকাল মানেন না, চারটা কারণের মধ্যে একটা কারণ, জাহান্নামীরা ডেকে 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 বললেন, ও জান্নাতি ভাইরা, আমরা কেন জাহান্নামী এলাম বলো? তোমরা কি জানো জাহান্নাম কেন দেওয়া হলো? জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, বলো বলো বলো, কেন কেন তোমরা জাহান্নাম গেলে? জাহান্নামীরা বলবে, শুনে নাও, আমরা বিচারের দিন আখিরাতকে মানি নাই, আমরা হাসরের দিনকে মানিনি। আল্লাহ তাই কোরআনে বারবার বলেন, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। এই জন্য ইবনে উমর বলেন, শুনে নাও, চালাক ব্যক্তিকে শুনে নাও। একজন মানুষ, উমর ইবনুল খাত্তাব বলেন, কি ব্যাপার শুনে নাও, সে সকাল পেয়েছে সে যেন সন্ধ্যার আশঙ্কা না করে, যে সন্ধ্যা পেয়েছে সকালের আশঙ্কা না করে, কারণ আপনি আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি, আমরা সামনে জুমা অবধি বাঁচবার গ্যারান্টি আছে। ঠিক বললাম না ভুল বললাম বলেন? গ্যারান্টি কার্ড নিয়ে বসে আছে ভাই, ওয়ারেন্টি না গ্যারান্টি কার্ড। ঠিক বললাম না ভাই? বলছি ভাই দাড়িটা ছাড়বেন না তো? বলছে ছেলেটার বিয়েটা দিয়ে আগে, মানে গ্যারান্টি নিয়ে বসে আছে যে ছেলেটার বিয়ে দিতে পারবে। বলুন গ্যারান্টি আছে? আল্লাহ, এখন বলছে আছে। তো যারা বলে যে ছেলেটার বিয়ে দিব তারপরে দাড়ি ছাড়বো, আগামী শুক্রবার থেকে মুরি সাহেব নামাজ পড়বো, আগামী শুক্রবার তোমার জীবনে ঘটতেও পারে, নাও ঘটতে পারে। কতজনকে মাটি দিলাম, কতজনকে দফন করলাম, চিন্তাও করতে পারেনি। কত বক্তা কবরে চলে গেল, কত শ্রোতা কবরে চলে গেল, আমাদের প্রাণ প্রিয় কত বন্ধ চলে গেল। কারি মুবাশশির সাহেব মুর্শিদাবাদের একজন বক্তা ছিলেন, অল্প বয়সে মারা গেলেন। কত বক্তা দেখলাম, আব্দুল্লাহ বিন ইদ্রিস রাহিমাহুল্লাহ মারা গেলেন। কত গোলাম রব্বানি দেখলাম চলে গেলেন। কত বক্তাকে দেখলাম আমাদের সামনে চলে গেল। তারাও হয়তো আশা করেছিল আরো 2-4 বছর জলসা করব, কিন্তু মানুষের হায়াতের গ্যারান্টি পৃথিবীর কারো কাছে নেই। শুনলেন হাদিসের কথা, সবচেয়ে চালাক ব্যক্তিকে, বুদ্ধিমান ব্যক্তিকে আল্লাহর নবী বলেন সবচেয়ে উত্তম মুমিনকে বলেন, সেই হলো উত্তম মুমিন যার চরিত্রের দিকে সবচেয়ে ভালো, ও হলো সবচেয়ে উত্তম। এরপরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধিমান মুমিনকে, বুদ্ধিমান ব্যক্তিকে? নবী বলেন যে আখিরাতের জন্য প্রস্তুত। তোমরা বলো, আমি তোমাদের ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেব না, তোমাদেরকে একদিন আমি পাকড়াও করব। কেমন করে পাকড়াও করব? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বললেন, শুনে নাও, ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা। তোমরা উদাসীনতার জীবন গড়ছো, আল্লাহর আখিরাত ভুলে গেছো।
এসেছো, কিয়ামতের দিন আল্লাহ ডেকে 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 তোমাকে বলবে দেখে নাও তোমার জীবনের হিস্ট্রিটা তুমি পড়ে নাও, তুমি নামাজ পড়তে না, রোজা করতে না, ভালো মানুষ ছিলে না, দেখো তুমি পড়ো। সেদিন আপনি বুঝতে পারবেন, নিজের আমলনামাটা পড়বেন, নিজের হিস্ট্রিটা আপনি পড়বেন। কোন হিস্ট্রিটা? আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছে, ওইটা আল্লাহ আপনাকে দিয়ে বলবেন ইকরা, তুমি পড়ো। সেদিন আপনি পড়বেন হোসেন নগরের ভাইয়েরা, সেদিন আপনি পড়বেন আর বলবেন মালি হাদাল কিতাব, আশ্চর্য কিতাব, জীবনের সব কথা বর্ণনা করা হয়েছে। অতএব পালাবে কোথায়, ভাগবে কোথায় বলো? ভাগবার কোনো উপায় নাই, পালাবার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ কোরআনে বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতেই হবে, হিসাব দিতে হবে, পালাবার উপায় না। তাহলে আমরা দুনিয়াতে কি করব? এটা ঘটনা বলবো। সবটি লোক যারা বসে আছেন, যদি এখন পেশাব লাগে তা উঠবেন না। বলেন মুনি সাহেব পেশাব লাগবে তা উঠবে না? বলে না, 10টা মিনিট ব্রেক দিতে হবে। এই ঘটনা শুনেন আপনার ঈমান বাড়বেই বাড়বে। সবাই একবার বলুন ইনশাআল্লাহ। তবে যদি বয়স্ক মানুষ সুগারের পেশেন্ট থাকেন, পেশাব করলে উঠতে হবে ভাই, জায়গাটা নোংরা হয়ে যাবে। ওই ভাই পূর্ণিয়াতে একটা জালসা হয়েছে, বললেন পূর্ণিয়া বিহারে, কোথাকার বক্তা আমি চিনি না ভালো করে, বিহারি বক্তা, তো স্টেজে উঠছে আমার দিকে দেখেন, আমি ও যখন স্টেজে উঠছে ওইরকম সামনে থেকে একটা ছেলে যুবক, 1 ঘন্টা के लिए बैठो, ब्रेक करो। नौजवान ছেলে যুবক ছেলে 1 ঘন্টা ব্রেক দাও, কিন্তু আপনারা বলুন পেশাবকে ব্রেক দেওয়া যাবে? বক্তা জোরে ধমক দিয়েছে, টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা 10 মিনিট বক্তব্য রেখেছে, 1 ঘন্টা বক্তব্য রেখেছে। ক ঘন্টা বললাম? বক্তা যখন নামছে, আরেকটা বক্তা স্টেজে আছে, যখন নামছে তখন দেখছি যে একজনকে থামিয়ে রেখেছি, তখন বক্তাকে বলছে এই লড়কা, এই লড়কা, ওঠো ওঠো ওঠো। তখন বলছে মুনি সাহেব আর উঠে কি হবে? এটা করবি না? যা করা তা করে দিয়েছি, এটা লেন ওঠেন, বলছে যা করা তা হয়ে গেছে ভাই, এটা খেলে না খাও, মানে ওখানেই কাজ ছেড়ে দিয়েছে ভাই। তো পেশাবকে কেউ ব্রেক দিতে পারবে? এটা তো খুব জরুরি বিষয় না জি ভাই। তো এখন যে ঘটনাটা বলছি, দুনিয়া সাহাবীরা কিভাবে অতিবাহিত করেছে, আরেকবার সবাই বলুন সুবহানাল্লাহ। আপনি একলাই দাঁড়িয়েছেন, মনে হচ্ছে সমাজে একাই বিজেপি করবে গো, বলছে তোদের সঙ্গে টিএমসি আর করবো না। জি হয় আল্লাহু আকবার। এবার তাকবীর দেন, দিবেন নারায়ে তাকবীর। আচ্ছা, আল্লাহর নবীর সাহাবীদের ক্যারেক্টার, জীবনীটা আপনাকে উঠিয়ে ধরবো, কেউ উঠবেন না। ঘটনাটা কি আছে দেখেন। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল উজ্জা। নাম শুনেছেন কিনা আপনারা? আব্দুল উজ্জা। আব্দুল উজ্জাকে এইদিকে দেখেন, তার বাবা ছিল না, চাচার কাছে মানুষ হয়েছিলেন। মা বোন পর্দায় দেখেন, খুব কান করে শোনেন। আল্লাহ নবীর চরিত্র আব্দুল উজ্জার দিলে গেঁথে গেছে। নবীজিকে ভালো লাগছে, কোরআনকে ভালো লাগছে, ইসলামকে ভালো লাগছে, কিন্তু বাপ নাই, চাচার কাছে বড় লোক হয়ে গেল। চাচা বড় লোক, ছেলে ভাতিজাও বড় লোক। কি করবে? যদি ইসলাম গ্রহণ করে চাচা তাড়িয়ে দিতে পারে, ভয় ঢুকে আছে, ইসলাম কবুল করতে পারে না। চাচা মুসলিম, তাই ইসলাম গ্রহণ করতে পারে না ভাতিজা। আল্লাহ নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনা গেলেন। আব্দুল উজ্জার দিলে খুব ব্যথা, নবীজি চলে গেলেন, আমি ইসলাম কবুল করতে পারলাম না। এবার আব্দুল উজ্জা একদিন দুদিন করে করে একদিন হঠাৎ চাচার কাছে যে বললেন, চাচা আমি ইসলাম কবুল করব, নবীজির কাছে যাব, চাচা আপনিও চলুন ইসলাম কবুল করবেন। আব্দুল উজ্জার চাচার রেগে রাগান্বিত হয়ে বলল, না আমি তো ইসলাম কবুল করবই না, তুই যেহেতু ইসলাম কবুল করবে সিদ্ধান্ত নিয়েই নিয়েছ, তাহলে চাচা ভাতিজার রিশতা আজ থেকে এখান থেকে খতম হয়ে গেল। ভাতিজা তোমাকে যা কিছু দিয়েছি সব আমাকে দিয়ে যাও।
বাবা ছিল না। এই যে জামাটা এটা চাচার টাকাতে দেওয়া, ভেতরে গেঞ্জিটা চাচার টাকাতে দেওয়া, পেছনে 5 হাতে লুঙ্গি এটাও চাচার টাকা, হাতে ঘড়ি আছে চাচার টাকা, গলায় মালা তখন তো মুশরিক গলায় মালা সেটাও চাচার টাকা। এবার আব্দুল উজ্জা চাচাকে শরীর থেকে জামা খুলে 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 দিতে লাগলো। আব্দুল উজ্জার চাচা সুযোগে সদ্ব্যবহার করে বলেছিল, ভাতিজা যা কিছু দিয়েছি সব দিয়ে দিতে হবে। দিলাম তো চাচা। না না, তোমার পরনের লুঙ্গি, ওই লুঙ্গিটা আমার টাকা, ওইটাও খুলে দিয়ে ল্যাংটা হয়ে নবীর কাছে যেতে হবে। চাচা ভাবছে কাবু হয়ে গেছে ভাতিজা। আব্দুল উজ্জা বলছেন, না না, নিশ্চয়ই আল্লাহ পবিত্রতায় আমাকেও পবিত্র করছেন, বেঈমানের টাকার জিনিস আমার শরীরে লাগবে না। যুবক নওজোয়ান ছেলে আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে লুঙ্গি পায়জামা খুলে চাচাকে দিয়ে ল্যাংটা হয়ে গেল। ইসলাম কবুলের জন্য, ইমানের জন্য উলঙ্গ। আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গেল। মা, যুবক ছেলে ল্যাংটা মা দেখে থাকতে পারে না। মা একটা কম্বলকে ফেড়ে 2 টুকরা করলো, 2 খণ্ড করে দিল। 2 খণ্ড করার পর এই 2 খণ্ড কম্বলকে ছেলেকে দিয়ে দিল। এই ছেলেটা কম্বলের 1 টুকরাকে আপনার গামছা পিনে নিল, আরেকটাকে তাওয়াল বানিয়ে সরিয়ে নিয়ে নিল। এবার আব্দুল উজ্জা রাতের অন্ধকারে কেঁদে 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 মক্কা থেকে মদিনা গেল। বিশ্বনবী মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীতে মাদ্রাসা চালু করলেন। আপনারা হুসেননগরের মাদ্রাসা, নবীজি সাহাবীদের পড়াচ্ছেন, আসহাবে সুফা মসজিদে নববীর মাদ্রাসায় পড়েন। আব্দুল উজ্জা গরীব হয়ে গেছে, বড় লোক ছিল। এটা গামছা পরে একটা গায়ে দিয়ে কাঁপতে 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 রাতের অন্ধকারে মদিনা গেল। মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে দেখে চিনে নিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? তুমি না বড় লোক ছিলে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলছিলেন, আল্লাহর নবী গো, ইসলামের জন্য, ইমানের জন্য, আপনার কাছে আসার জন্য চাচা সব কিছু কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, আমাকে উলঙ্গ করে পাঠিয়েছিল। রাস্তাতে মা আমাকে কম্বলের টুকরা দিল। নবীজি কাঁদতে কাঁদতে আব্দুল উজ্জাকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি বিশ্ব নবী তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। সবাই বলুন কি নাম? আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ গরিব, দেখেন বড় লোক ছিল, দান করতো, গরিব হয়ে গেল। আব্দুল্লাহ কোথায় থাকে? মসজিদে নববী থাকে। কেউ যদি হাদিয়া দেয়, সাদকা দেয়, খেতে পেছনাতে পায় না। পরনে একটা গামছা, শরীরে একটা গামছা, এইরকম গরিব গরিবই যাচ্ছে। হঠাৎ করে তার প্রান্তে লড়াই হবে, যুদ্ধ হবে, জিহাদের টুনকা বেজে গেল। আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, ও মদিনার লোকেরা, ইসলামে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে কায়েম রাখার জন্য, দ্বীনকে রাখার জন্য যার কাছে যা কিছু আছে, যার কাছে যা কিছু আছে, দ্বীনকে বাঁচাবার জন্য মসজিদে দিয়ে দাও। সবাই দান করছেন, আমি দানের কথা বলছি না, যেটা বলতেছি সেটা শোনেন। সবাই দান করছে। কত দিল? কেউ বললে সম্পদের অর্ধেক, কেউ বলে 3 ভাগ, কেউ দিল 1 ভাগ। হযরতে ওমর বললেন, আজকে আবু বকর যা দান করবে তার চেয়ে আমি বেশি দান করব। বলুন সুবহানাল্লাহ। পাল্লা পাল্লে হযরতে আবু বকর দান করলেন। বিশ্বনবী বললেন, তুমি কি দিলে আবু বকর, তুমি বলো। হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিলাম জানতে চাইলেন ইসলামের জন্য। নবী শুনলেন, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিলাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল উজ্জা মসজিদে গামছা পরে বসে আছে। বড় লোক ছিল, দান করা অভ্যাস। রাসূল দান চাইছে, দিতে পারছে না, ওর মনটা মানছে না। একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, একবার দাঁড়াচ্ছে, একবার বসছে। কি দিব? নবীজি দান চাইছে, সবাই দিচ্ছে, আমি দিতে পারছি না। মানে বড় লোক ছিল তো, দান করে অভ্যাস, আজকে দিতে পারছে না, মন কিন্তু মানে না। অনেক পাইচারা করার পর আব্দুল্লাহ মানে আব্দুল উজ্জা রাসূলের সামনে এলেন। এদিকে আল্লাহর নবী এরকম ঘাড় ঘুরিয়ে আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা রে, তুমি কেন এলে বলো? এর মানে জানেন?
এর মানে হলো এখানে দান নেওয়া হয়েছে, টাকার ব্যাপার। আব্দুল উজ্জা তুমি তো গরিব হয়ে গেছো, তুমি এখানে এলে কেন? তুমি তো মাদ্রাসার ভিতরে থাকার কথা। আব্দুল উজ্জা কাঁদতে 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 বলেছিলেন, বোন আমার, বেটি আমার, আল্লাহর নবী গো, সাহাবীরা দান করছে, মন মানছে না আমি কিছু দেব, কিন্তু দেব তো দেব কি? পেছনে পাছাতে যেটা দেওয়া আছে এটা যদি দান করে দিই পাছা খালি, শরীরে যেটা দেওয়া আছে এটা দিলে শরীর খালি হবে। কি দিব আল্লাহর নবী? সবাই দিচ্ছে, আমি দিতে পারলাম না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম, আল্লাহর নবী গো, আমার কাছে এখন একটা জিনিস আছে, এইটা আমি দিনের জন্য দিতে চাই। নবীজি বললেন, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা তুমি কি দিবে বলো? এবার আব্দুল উজ্জা বলেন, হুজুর, আল্লাহর নবী গো, এখনো আমি বেঁচে আছি, আমার জানটা বেঁচে আছে, জিহাদের জন্য আমার নামটা লিখে দেন, আমি দ্বীনের জন্য, কোরআনের জন্য জিহাদের ময়দানে আমি আমার জীবন খানা বিলিয়ে দিব। নারে তাকবীর। আল্লাহর নবী আব্দুল উজ্জার নাম লিখে নিলেন জিহাদের জন্য। সবাই জিহাদে যাচ্ছে, বিশ্ব নবী জিহাদে অংশগ্রহণ করলেন। আল্লাহর নবী আব্দুল উজ্জার গায়ে হাত দিয়ে বলেছিলেন, আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করছি, আব্দুল্লাহকে যেন কোনো কাফের বেঈমান মারতে না পারে। হযরতে আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহর নবী উল্টো দোয়া করছেন কেন? আমি তো দ্বীনের জন্য শহীদ হব। না না না, নবী বললেন, আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, ইসলামের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছো আব্দুল্লাহ, তুমি যদি ঘরে বিছানাতে শুয়ে জ্বরেও মারা যাও, কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। বলুন সুবহানাল্লাহ। মারা গেলেন নবীজি নিজে আব্দুল উজ্জার জানাজার ইমাম, নবীজি ইমামতি করলেন। তারপরে রাতের অন্ধকারে মশাল, মশাল বুঝেন আপনারা? মশাল আগুন ধরিয়েছে, অন্ধকার। হযরতে বেলালকে বললেন, বেলাল, তুমি অন্ধকারটা আলো করে মশালটা ধরো। সাহাবীরা সবাই জানাজার পরে মাটি দেবে। এবার সবাই আব্দুল্লাহকে কাঁধে করে কবরে নিয়ে যাচ্ছে। হযরতে বেলাল বলেন, কবরের ভিতর থেকে আওয়াজ বের হয়ে আসছে, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিয়ে কবরে নিয়ে আসিও না, আদর করে করে কবরে নিয়ে এসো। হযরতে বেলাল অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুই রকম বর্ণনা আছে। বলছেন গলার আওয়াজটা চিনা চিনা মনে হলো। সবাইকে ওভারটেক করে কবরের কাছে গেলাম। কবরের কাছে যেয়ে দেখলাম এই কবরে নেমেছে কে, লাশ ধরবে কে? এই কবরে লাশটা আব্দুল্লাহকে ধরবে কে? তিনি হলেন আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কবর থেকে বলছেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহকে তোমরা কষ্ট দিয়ে কবরে নিয়ে আসিও না, তোমরা তাকে আদর করে করে কবরে নিয়ে এসো। আল্লাহর নবী আব্দুল্লাহকে ধরলেন, নিজের হাতে কবরে রাখলেন। জানাজা হলো, নবীজি বলতে লাগলেন, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ, আজকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতে কাঁদতে সেদিন বলেছিলেন, আরে আব্দুল উজ্জা, আব্দুল্লাহ তোমার কপাল কত ভালো, এই কবরে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতাম আমার কত ভালো হতো। নবীজি সাক্ষী দিচ্ছে, আল্লাহ, আমি এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। সাহাবীদের ইতিহাস যদি দেখেন, তারা দ্বীনের জন্য লড়া হয়ে গেছে, ইসলামের জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। তাই আমার আল্লাহ বলেন, দুনিয়াটা এই সাহাবীদের মতন তোমাদের হওয়া চাই। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়ুকতালুনা ওয়া ইউকতালুন। দ্বীনকে বাঁচাবার জন্য ওই সাহাবীদের মতন হয় তোমরা মারবে, না হয় তোমরা মরবে, হয় তোমরা মারবে, না হয় তোমরা মরবে, কিন্তু আমার দ্বীন ইসলামকে মিটাতে দেওয়া যাবে না। ভাইয়া, এখন ঘুরিতে বাজে আল্লাহ, এত রাত ছেলে হারা। আসসালামু আলাইকুম। একটা দুঃখ সংবাদ, তা হলো এই যে একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ দেখে থাকলে বা পেয়ে থাকলে আপনারা অতি সত্বর স্টেজে দেখে যান। তো এদিকে দেখেন, আমার দিকে দেখেন বাবজি, 12টা বেজে গেছে। দেখেন কতটি লোক উঠে, ওই যে একটা, দুটা, তিনটা, ওই যে একটা, চারটা।
সারা রাত আছে, হ্যাঁ মানে এমন সিস্টেম অনুযায়ী পেট্রোল ঢালবার চলবে, এটা গাড়ি পেয়েছেন? তো আমি আপনাদের যতটি মানুষ আছেন ভাই, আমার টাইম বরাদ্দ আছে 12:30 অবধি। আপনারা কি তার আগে উঠে যাবেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আজিজুল হক, অজব আলী এবং মৃত বাবার, আচ্ছা 3 জন, ও 4 জন আছে। লাল বাহাদুর মানে আজিজুল আর আজব আলী, অজব আলী এবং লাল বাহাদুর মৃত বাবার জন্য দিয়েছে মোল্লাপাড়া থেকে। কত আছে? 3000 টাকা। ভাই দান নিলাম বলে কি আপনার রাগ করছেন? এটাও বলতে হবে। জুয়েল মাঠপাড়া 2000 টাকা দিয়েছে। আল্লাহ যেন তার দান কবুল করে, বলি আল্লাহুম্মা আমিন। ভাই আধা ঘন্টা টাইম আমাকে আর দিতে হবে, আপনারা একটু ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ আরেকবার বলুন ইনশাআল্লাহ। আর মা বোনেরা যারা বসে আছেন, যেভাবে আছেন, যে অবস্থায় আছেন ওইভাবেই থাকেন। একটা উদাহরণ দেবো, একটা আয়াত পড়বো, কিন্তু এটা মাদ্রাসার জালসা, আমাকেও বুঝতে হবে এবং আমরা বুঝি যে মাদ্রাসার জালসাতে আদায় করতে হবে। আর এতটি লোক আপনারাও জানেন যে কিছু চাইবে, এটা আপনারা জানেন না? জানেন। তো আমি কি আপনাদের কলার ধরে বলতে পারবো এই দে, এটা বলতে পারবো না? পারবো না। ভাই বলবো, দাদা বলবো, বাপ বলবো, আর কিছু বলবো, আর কিছু বলবো না। জি ভাই, তো দিলে দিবেন না, তো না দিবেন, উঠে যাবেন না। আল্লাহর রাস্তায় 12টা বেজে গেছে। আমি একটা শুধু কথা আপনাদেরকে বলবো, দুনিয়াটা আমরা কিভাবে ব্যয় করছি উদাহরণটা দিই, আরেকটা পড়ি। বসেন আল্লাহর রাস্তায়, মা বোনেরা বসুন। আমার একটা 2 বছরের বাচ্চা বা 3 বছর 4 বছরের ছেলে আছে। আমার 2.5 বছরের একটা বেটা আছে, তার নাম আব্দুল্লাহ। সবাই দোয়া করবেন তার জন্য ইনশাআল্লাহ। তো যেটা বলছি, এটা 3-4 বছরের একটা বাচ্চা ছেলে। আমার স্ত্রী, আমি তো বাড়িতে নাই, আমার স্ত্রী বলছে যে বাবা সরিষার তেল নিয়ে এসো, সামনে দোকান আছে এই 200 মিটার দূরে, তরকারি রাঁধতে হবে, পেঁয়াজ রসুন আদা জিরা মশলা সব রেডি হয়েছে, তেল আসলেই রান্না চাপিয়ে দিবে। তো আমার ছেলেটা 4 বছর, বুঝাবার জন্য এটা বললাম। তেলের বোতল এরকম দিয়েছে, 4 বছরের বাচ্চা মানে বুঝতে পারছেন তো। তেলের বোতল নিয়ে তেল আনতে যেতে 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 ওর সমান বয়স্ক 4-5টা ছেলে দেখছে যে খেলা খেলছে, এই বল টল খেলছে। তখন আমার বেটাটা তেলের বোতল রেখে পুরো হাত পা ধুয়ে খেলাতে নেমে গেছে, তেলের গুষ্টি মারি আমি না জি ভাই। তো ওর খেলনাই তোকে তেল নিয়ে যেতে হবে, ওর মাতে দাঁড়িয়েছে বাড়িতে, বুঝলেন কিনা। এবারই তেল রেখে দিয়ে বোতল খেলতে লেগে গেছে। আর আমার স্ত্রী ওর মা খালি গুনছে যে কখন আসবে। মুলবি সাহেব মানুষের স্ত্রী, বাইরে যেতে পারছে না, খালি পাইচারা করছে, তেলটা আনে না কেন, তরকারি রাঁধতে হবে, মুলবি ভাত খাবে, এই যা হয় আর কি। অনেকক্ষণ পর আমার ছোট ভাই রাস্তা দিয়ে যেছে, তো আমার বেটাকে দেখছে, ভাতিজাকে দেখছে, এই তুমি এখানে কেন বাবা? ও মা তেল আনতে বলছিল, তো ওই লিগে তেল দিয়েছে বাবা। না আচ্ছা আচ্ছা, তোমার মা রানবে না? রানবে তো, তখন তেল নিয়ে যেছে। কথাটা বুঝতে পারলেন? আল্লাহ আমাদের কিছু বাজার করার জন্য পাঠিয়েছে দুনিয়াতে, কথা কি বুঝতে পারছেন? কি বাজার করবে, এই বাজার গুলো আল্লাহ বলে দিয়েছে। তো বাজার করতে দুনিয়াতে পাঠিয়েছি, আমরা দুনিয়ার রঙ্গ তামাশায় মেতে ওই বাজার গুলোই ভুলে গেছি। ঠিক বললাম না? বলবো না? বলেন, কথা কি বুঝতে পারছেন? আল্লাহ যে আমাদের কিছু ডিউটি দিয়ে পাঠিয়েছে, এই দুনিয়ার রঙ্গ তামাশাতে ওই ডিউটিটাই ভুলে গেছি। আল্লাহ মরার পরে বলবে এই তোর ফরদ ঠিক আছে না, আল্লাহ কি অবস্থা হবে। শেষ মোমেন্টে আপনারা আমার সামনে বসে আছেন, এই আয়াতটা যদি বলি স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো হোসেন নগরের লোক, কি মনে করলেন এলাকার লোক, দুনিয়াতে খেল তামাশার জন্য আল্লাহ পাঠিয়েছে? না না না, দুনিয়াতে এসেছি আল্লাহ বলেছি, রসুল বলেছি, কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। আল্লাহ কোরআনে বলেন আফাহাসিবতুম
আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো এমনি বিনা কারণে খেলতামাশার জন্য পাঠিয়েছে? না না না, আল্লাহ কিছু বাজার বলে দিয়েছে। বাজারগুলো কি? এদিকে দেখেন বাজারগুলো কি আল্লাহ বলেন, তোমরা দুনিয়াতে সঞ্চয় করবে। কি সঞ্চয় করবে? কিভাবে সঞ্চয় করবেন এই কথা আল্লাহ বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল। কিভাবে সঞ্চয় করবে? এক, আল্লাহর মহব্বতে তোমরা ব্যয় করবে। আল্লাহর মহব্বত বলতে কি বুঝায়? আল্লাহর মহব্বতে শুধু বোঝেন মসজিদ, মাদ্রাসা, ফকির, মিসকিন, এগুলো আল্লাহর কাছে বদলা পাওয়ার জন্য দেবেন। তারপরে আল্লাহ রাস্তা বলে দিচ্ছেন একটা একটা করে। আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াতাল মাল আলা হুব্বি যাবিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দেবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল, নিকট আত্মীয়দের, এতিমদের, মিসকিনদেরকে আর দুস্থ গরিব পথচারী ব্যক্তিদেরকে তোমরা সহযোগিতা করো। এজন্য আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। সঞ্চয় করার নাম দুনিয়া। কি সঞ্চয় করবেন? নেকি সঞ্চয় করবেন। আল্লাহ এজন্যই বললেন, তোমরা আমি আল্লাহর রাস্তায় মাল দাও, আমি তোমাদের জান্নাত দিব। আর এতিমদেরকে দাও, নিকট আত্মীয়দেরকে দাও, আল মাসাকিন, মিসকিনদেরকে দাও, মুসাফির পথচারী ব্যক্তিদেরকে সহযোগিতা করো। আমি আল্লাহ বিনিময় তোমাদেরকে কি দিব? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি তোমাদের জান্নাত দেব। ভাই যারা এখানে আছেন, আপনাদেরকে আমি আরো একটা দোয়া শিখিয়ে দিব। দোয়াটা আমি শেষেই বলবো 12:30টায়, কিন্তু এটা মাদ্রাসা জালসা, উঠিয়েন না, আপনি দান করিয়েন না, উঠিয়েন না। আল্লাহ রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, আর বসতে বলবো না, যারা বসে আছেন বসেই থাকেন। 12:30 টাইম আল্লাহর সেই জান্নাতের রাস্তাটা পাওয়ার জন্য, আল্লাহর সেই জান্নাতটা পাওয়ার জন্য। জান্নাতটা আমাদের জায়গা। জান্নাতটা কাদের জায়গা? সবাই বলুন। আরে বাবার বাড়ি ওইটা, আদমের বাড়ি কোথায়? জান্নাত। আদমের বাড়িটা কোথায়? জান্নাত। আদমটা কি আপনার একলাই বাপ? সবারই বাপ। তাহলে আদমের বাড়ি জান্নাত, আদমকে আলামে আরওয়াতে রাখা হয়েছে। আমাদের বাপের বাড়ি জান্নাত। আমরা কিয়ামতের দিন গর্ব করে বলবো, ওটা আমার বাপের বাড়ি, দরজা খুলো। জি ভাই, কিন্তু ওইটা যাওয়ার জন্য কিছু রেডি করে যেতে হবে, ডকুমেন্টস। তুমি আদম যে বাপ, তোমার বাপ, ওটা প্রমাণ করতে হবে কি হবে না? ওই প্রমাণটা আল্লাহ বলে দিয়েছেন। কি করতে হবে? ফরদটা লিস্ট আল্লাহ দিয়েছেন। কি করতে হবে? এতিমদেরকে দিতে হবে কিছু সাহায্য, মিসকিনদেরকে খিলাতে হবে, আর পথচারী ব্যক্তিদেরকে খিলাতে হবে, আর আল্লাহর মহব্বতে নিকট আত্মীয়দেরকে আল্লাহ রাস্তায় দিতে হবে। আর আল্লাহর সবচেয়ে গ্রহণযোগ্য, আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহর তরফ থেকে, সেটার নাম হলো কোরআন। যে কোরআনটা এই মাদ্রাসায় দেওয়া হয়। তাই আমি শেষের মোমেন্টে আপনাদের বিরক্ত করব না। একজন লোক, একটা লোক, এক ব্যক্তি, একজন লোক, একটা শুধু হাত তুলে বলেন, মৌলভী সাহেব আপনি অনেকক্ষণ কথা বললেন, শেষের আমার এই আবদারটা আপনারা কে রাখবেন জানি না, 5,000 টাকা একজন লোক দেন, 10,000 টাকা একটা লোক দেন। দুটি লোকের কাছে আমি একটু আবেদন করলাম। জানি না কে দিতে পারবেন, কি আশা আপনার মনে আছে আমি জানি না, তবে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এই আশাই ভাই আব্দুর রহমানের কাছে তাহাজ্জুদের টাইমে দিলাম, আল্লাহ তুমি নেক উদ্দেশ্য পূরণ করো। আমরা মৌলভী সাহেবরা আপনাদের জন্য একটু দোয়া করতে পারি। একটা লোক 5,000 টাকা দেবেন, 5,000 টাকা এই কোরআনের জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, এই কোরআনের বাগান মাদ্রাসাটার জন্য। একটা লোক 5,000 টাকা দেন, একটা লোক 10,000 টাকা দেন। কে দিবেন আমি এটা জানি না, কে ধনী কে গরিব। বড় লোক দান করতে পারে না, দান করার জন্য বড় একটা দিল লাগে, বড় একটা মন লাগে। আচাল বিক্রি করে খায়, সেও দিতে পারে 10,000 টাকা, আর চাকরি করে সে দেয় মাত্র 3,000 5,000, অনেক প্রমাণ আছে। তাই আমি একটা লোকের কাছে 10,000 টাকা, একটা লোকের কাছে 5,000 টাকা দিবেন। এতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, একটা মানুষ দিবেন 5,000 10,000 টাকা দেনেওয়ালা কেউ নাই এখান থেকে, সামনে থেকে? মাস্টার আকমাল সাহেব, আমি চেয়েছি 10,000 5,000, বলছেন 7,000 টাকা। মানে মাস্টার মানুষ তো, শিক্ষিত মানুষ, চালাক মানুষ, মাঝামাঝিতে দাঁড়িয়ে আছে, তো ওটা 10,000ই করবেন আমার ভাই, এটা আমার বড় আশা আছে। ওরে বাপ, সিনিয়র মাস্টার সুপার, হেড মাস্টার মশাই, যাই হোক সম্মানিত ব্যক্তি, অসম্মান করার কোনো মানেই নাই ভাই।
আলহামদুলিল্লাহ আমার পরিচিত মানুষ আল্লাহ তুমি তার রিজিকে কথা বলেন, আল্লাহ তুমি তার রিজিকে তুমি বরকত দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দুয়াতে আমিন বলতে কৃপণতা করতে নেই। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার বংশের তার পরিবারের যারা কবরে আছে এই দানের বদৌলতে তাদের কবরটাকে প্রশস্ত করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 10,000 টাকার আবদারটা হলো, কিন্তু এতগুলো লোক 5,000 টাকা দেনেওয়ালা এই হুসেননগরের মাদ্রাসায় দেবেন, রহমানিয়া মাদ্রাসা, একটা 5,000 টাকা আপনাদের ভিতর থেকে কেউ বলেন একজন, এখন নাই কাল দিবেন, কাল নাই এক সপ্তাহে দিবেন, এক সপ্তাহে নেই এক মাসে দিবেন, 5,000 টাকা একটা লোক কেউ হাত তোলেন না আল্লাহ রাস্তায় কোনো বান্দা? আপনি আমাকে খুশি করতে হবে না, আল্লাহকে খুশি করেন, আমরা শুধু আপনাদের জন্য দোয়া করব। এতগুলো লোক শুধু আমিন বলবেন। কে দিবে? হযরত আলী, একটু মুখটা দেখান, মুখ দেখান। মেয়ে মানুষ মুখ ঢাকে, বেটা ছেলের মুখ ঢাকতে নেই। ওই মাদ্রাসার সদস্য মেম্বার, কি নাম? হযরত আলী। হযরত, মাশাআল্লাহ। তো তিনি 5,000 টাকা আমার আবদার রেখেছেন। আমি দোয়া করি এই মাদ্রাসার জন্য খেদমত করছেন, আল্লাহ তুমি তার খেদমতটুকু কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ 5,000-এর বদৌলতে তুমি তার সুখ পরিবারের সুখ শান্তি বাড়িয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রিজিকে বরকত দান করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। যাক, এদিক থেকে পেলাম, এদিক থেকে পেলাম, কিন্তু সামনের দিক থেকে একটা লোক কি পাবো না ভাই? আল্লাহু আকবার। আর মা বোনেরা, আমি জানি না কতজন আছে, কতটি আছে, আমার কিচ্ছু জানা নাই, আর জানার দরকারও নাই। যদি থাকেন তো ওরা বেশি আছে, ওরাই বেশি আছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা তো মমতা মেয়েরাকেই দিচ্ছে গো। আচ্ছা 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 আচ্ছা, রেট কমে দিছে। আল্লাহ, আচ্ছা ওইটা রেট কমাবো। আচ্ছা, সব জায়গাতে পাল্লা পাল্লি চলছে এখন নারী পুরুষের। দানের বেলায় এদিকে 5,000 পেলাম, 10,000 পেলাম, তো মেয়েদের ভিতর থেকে কেউ কি নাই যে আমার স্বামীর বড় টাকাওয়ালা, আমার স্বামী চাকরি করে, আমার স্বামী ব্যবসা করে? মেয়েদের ভিতরে কি একটা কেউ নাই যে 5,000, 4,000, 3,000 একটা তো কেউ দিবেন মায়েদের ভিতরে? আর এতগুলো লোক 5,000 টাকা আপনাদের কাছে একজন চেয়েছে, মাত্র একজন। এইখান থেকে বলছি, সামনের দিক থেকে। এখন দিতে হবে না, পরে দিবেন, হাত তোলেন। ভাবুন আপনাদের ভিতর থেকেও যদি কেউ দেন, একটু ইশারা দিয়ে পাঠান। নাই, কেউ নাই গো আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। এই দানের বদৌলতে আল্লাহ আপনার পরিবারে, আপনার বাড়িতে, আপনার কামাই আল্লাহ বরকত দিবেন। কারণ বরকতের মালিক কে? রিজিকের মালিক কে? আপনি রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস করেন, আপনি আল্লাহর রাস্তায় মাল দান করবেন, আল্লাহ আপনাকে ডবল করতে পারে। পারে না? এখন বলবেন টাকা নাই, কালকে যদি আপনার ছেলেটার পেট ব্যথা করছে হঠাৎ করে, বহরমপুর নিবেন, ডাক্তার বলবে 1 লাখ টাকা লাগবে, অপারেশন করব, এখানে 5 দিবেন না, আল্লাহ কায়দা করে 1 লাখ টাকাও মেরে দিতে পারে। পারে কি পারে না বলুন? পারে। অতএব একটা লোক এই মাঠের থেকে বলুন 5,000 টাকা যদি বলেন পারলাম না, তবে দাবি থেকেই গেল। কে গো? কামরুল ইসলাম, কামরুন নেসা বিবি 5,000 টাকা। মেয়েরা পিছিয়ে আছে বলছে। মুখ্যমন্ত্রী মমতা বেটা ছেলে, এটা হ্যাঁ না বলেন? বেটা ছেলে। রাষ্ট্রপতি, এরা কথা বলে না। রাষ্ট্রপতি মেয়ে ছেলে, তো ওরা পিছিয়ে আছে ভাই। জি, আমরা তো বর্তমান বলতে গেলে এদিক না ওদিক না, হারকা না ধারকা, সবই তো ওরা। মেয়েদের ভিতর থেকে 5,000 টাকা আল্লাহ মায়ের নেক উদ্দেশ্য পূরণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, আমিন আমিন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। তাহলে স্টেজ থেকে একটা 5,000 হয়েছে, ডান দিক থেকে একটা 5,000 হয়েছে, একটা হলো 10,000 টাকা। তবে আমি পরিমাণটা কমাবো, যেহেতু আমি দোয়া করবো আপনাদের জন্য, সবার জন্য। কিন্তু একটা কথা মাঝখানে বলবো, না বললে আমি থাকতে পারছি না। এখানে আলেমরা আছে, আল্লাহ রসুলের একটা হাদিস মনে আছে। হাদিসটা কি জানেন? আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা ওয়িত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোড়। সবাই বলুন, আল্লাহ জোড়া না বেজোড়া? বেজোড়া, আল্লাহর কোনো জোড়া নেই। আল্লাহ নবী এর পরে বলছেন, ইহিব্বুল ওয়িত্রা, আল্লাহ বেজোরকে ভালোবাসেন। আল্লাহ ভালোবাসেন কাকে? বেজোরকে। তাহলে আলহামদুলিল্লাহ 2 জন 5 দিয়ে দিয়েছি।
মেয়েদের একটা, ছেলেদের একটা, আর তৃতীয় পক্ষ আপনাদের একটা দিন 5,000 টাকা। তাহলে একদম খাপে খাপ বেজুর 3 জন হবে। এই মাঠে যারা দোকান করেন, ব্যবসা করেন, চাষবাস করেন, আপনি এখন দিতে হবে না, পরেই দিবেন 5,000 টাকা একটা। এই মাঠ থেকে আমি আশা করলাম, জানি না আমার আবদার কোন ভাই রাখবেন, কোন বন্ধু রাখবেন। আল্লাহ আপনার সুখে রাখবেন, ভালো রাখবেন, আল্লাহ আপনাকে কামাই বরকত দান করবেন। আমি আপনাদের এই আবদারটা রেখে, যদি তাও না পারেন অন্তত 5টা লোক বলেন যে 1,000 করে 5টা লোক মিলে দিলাম, বলুন 1,000 টাকা দেনেওয়ালা। আতাউর রহমান 1,000 টাকা, যেগুলো আগে দিয়েছে ওগুলো বলিয়েন না, এখনই দিয়েছে আতাউর রহমান 1,000 টাকা। বলুন 1,000 টাকা করে 5টা লোক দেন, তাও আবদার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ভাই, কি আছে? মৃত্যুর শিয়রে বসে জানলাম আলেমদের পরশে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম এটা? জিয়াউর জিয়াউর রহমান 1,000 টাকা দ্বিতীয় নম্বর হয়ে গেল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার কামায়ে বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর কে আছেন? 1,000 টাকা নাই, 3 নম্বর 1,000, 5টা লোক দেন, বাস তাইলে হয়ে যাবে। আর আমি একটা দোয়া শিখিয়ে দিব আপনাদেরকে, ওয়াদা করেছি দোয়া দিব। 12:30, 1 সেকেন্ড পার করব না, বসে থাকেন, ধৈর্য হারান। কে দিচ্ছে? আনিকুল ইসলাম মোল্লাপাড়া থেকে 1,000 টাকা, আবার আরেকজন বেনামিতে দিয়েছে 500 টাকা। তাহলে 3 জন হলো 1,000 টাকা। 4 নম্বর কে আছেন গো? আল্লাহর বান্দা কে আছেন? একটু জলদি করে বলেন মায়েরা। 1,000 টাকা। নুরুল ইসলাম কত? 2,000 টাকা। নুরুল ইসলাম কোনটা গো? কই নুরুল? এদিকে আসেন, একদিন বিরিয়ানি খেলিয়ে দিবেন তো, কি আছে? চলে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। বিরিয়ানির দোকান কোথায় আছে ওটা? আচ্ছা 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 আচ্ছা। একজন গরিব মানুষ 500 টাকা দিচ্ছে, আল্লাহ তুমি বরকত দান করো, বলি আল্লাহুম্মা আমিন। নকিমউদ্দিন, নুরুল ইসলাম, আপনারই দোকান আছে? ও আপনার ছেলের দোকান আছে। ছেলের যা কিছু সবই বাপের, বাপের যা কিছু সবই ছেলে। না ভিন্ন হলে তো কি হলো? আনতা আমালু কালি আবিকা, যা ছেলের সব বাপের, বাপের যা সবই ছেলের। তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আর কিছু বাড়াতে পারবেন না? আলহামদুলিল্লাহ। পান লাগছে একদম 5G স্পিডে চলছে নাকি যে ভাই? আর 1,000 টাকা করে দেন, 3,000 টাকা নগদে হয়ে গেল। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। তাইলে আপনার 3 জন হয়েছে কিন্তু 1,000 টাকা করে ভাই, আর ইনি দিলেন 3,000 টাকা। 4 নাম্বার কে 1,000 টাকা হবে না গো ভাই? বিরিয়ানির দোয়া করতে হবে। আচ্ছা, বিরিয়ানির জন্য দোয়া করতে কোনো গুনাহ নেই, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু সব দোয়াতে আমিন বলতে হয় না। কি বলছেন? সব দোয়াতে কি বলতে হয় না বললাম? প্রমাণ করব। একজন লোক মসজিদে টাকা দান করেছে, মুলি সাহেবকে বলছে মুলি সাহেব দোয়া করো তো। এদিকে দেখেন, এদিকে দেখেন, মুলি সাহেব দোয়া করছে, আল্লাহ তুমি তার ব্যবসাতে বরকত দাও। সবাই যখন আমিন বলবে, একটা লোক দাঁড়িয়ে বলছে আমিন বলবি না কেন? বলছে কাফনের কাপড়ের দোকান আছে, আমিন বলবি শালা সব মরবি। কারণ ওর ব্যবসায় বরকত হতে গেলে নাম মরলে বরকত হবে, তাহলে সব দোয়াতে আমিন বলা যাবে। একজন নার্সিং হোম চালায়, আমাকে টাকা দিয়েছে, জালসাতে বলছে মুলি সাহেব একটু দোয়া করে দাও তো, ব্যবসা যেন বরকত হয়। আচ্ছা, নার্সিং হোমে যদি দোয়া করি, বরকতের দোয়া, এলাকার সব মানুষকে মরতে হবে কেন? অসুস্থ হতে হবে না? তো সব দোয়াতে একটু কায়দা করে করতে হবে। তো বিরিয়ানির ব্যবসাতে দোয়া করতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আল্লাহ ভাইয়ের ছেলে দোকান করে, আল্লাহ যেন ওই দোকানে কামায়ে রুজিতে যেন বরকত দেন। একবার বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। এক এক করে দেখো 3 জন দিল এই দান, আল্লাহ তুমি করো গো কবুল। কেউ 5,000 দিল, কেউ 10,000, এই দান কবুল করো তুমি দয়াবান, আমিন আমিন আমিন। 3টা লোক হলো, আর 2টা লোক যদি 1,000 করে দেন, তাহলে 5টা আমারটা পূরণ হয়েই যেত। যদি এখন আপনারা এই জালসাতে ফোন পেতে কেউ দিতে চান, তারা উঠে আসবেন। এখন সব জায়গাতে স্ক্যানার চলে, এই জালসাতে আছে কিনা জানি না, কেন জানেন? ফকিরের আওয়াজ করে স্ক্যানার নিলে বাড়াইছে। বিশ্বাস করবেন না, আমাদের ড্রাইভার ভাই কই, সেদিন রেল গেটে দাঁড়িয়ে আছি, এক ফকির দরজায় থাপড় মারছে। যখন টাকা দিছি 10 টাকা, আপনি আব্দুর রহমান বিন দিলাহ? হ্যাঁ। বলে আপনাকে মোবাইলে খুব দেখি। ফকির তাও মোবাইল চালায়। কি নাম ভাই? ইমতিয়াজ, ইমতেহান।
ইমতিহান 100 টাকা দিয়েছে, জাযাকাল্লাহ। যাই হোক, মনে হয় আমার 5টা আবদার পূরণ হলো না, আমি দোয়া করে দিচ্ছি আপনাদের জন্য। তবে কোরআন না স্টেজে কোরআন শেষ কথাটা বলে দোয়াটা বলবো। জানি না আপনাদের আল্লাহ পরিস্থিতি তো আব্দুল আওয়ালের মতন বক্তা আদায় করেছে, আর কি কিছু থাকবে? ও তো একদম ঝাঁস সুতা চেষে লিছে গো। শুনলেন, এই কোরআনের নাম কোরআন, সবাই বলুন এর নাম কি বললাম? এর চেয়ে দামি সম্পদ আর কিছু আছে? একটু জোরে বলুন, আছে? এই কোরআন যদি কিনেন আপনি, কমসে কম 400-500 টাকা লাগবে, লাগবে না ভাই? একটু হ্যাঁ না বলেন। আজকের এই রহমানিয়া মাদ্রাসা হোসেননগর, একটা কোরআনের দাম 500 করে টাকা, 500 টাকা। এখানে কে আছেন একজন বলবেন যে আমি একটা কোরআনের দাম, এর চেয়ে দামি জিনিস কিচ্ছু নাই, একটা কোরআনের দাম দেব? কোরআনের দাম 500 টাকা দিলেন একটা শেহজাদ, একটা কোরআনের দাম হলো। দেখি কটা কোরআনের দাম, 12টা, 12:30, মাত্র 8 মিনিট। সামাউন বাড়ি কোথায়? এখান থেকে কত? 1 কিলোমিটার। আর 500 টাকা পারবেন না? 5 জন হয়ে যেত, পরে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, নাম লিখে দেন সামাউন। তাহলে 4টা হয়ে গেল, আমার আবদার পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর একটা 5 নাম্বার বাস হয়ে যাবে। আর কোরআনের দাম দিয়েছেন 2 জন, 3 নম্বর একটা 500 টাকা দেনেওয়ালা কে? আপনি দিবেন একটা 500? আনিসুর রহমান 500 টাকা লেখেন। হাসিবুল ইসলাম 500। তাহলে 2টা আর 2টা, 4টা আর একটা, 5টা হয়ে গেল কোরআন। মাশাআল্লাহ। 6 নম্বর একটা কোরআনের দাম কে দিবেন বলুন? এটার চাইতে মূল্যবান আর কিছু নাই ভাই। 500 টাকা, 5টা হয়ে গেল। আর 4 জন হয়েছে 1000 টাকা, আর একটা লোক 1000 টাকার আবেদন। বলরামপুর আরমান 1000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ। 500 টাকা, আল্লাহু আকবার। আমার পরিচিত লোক, ও দোকান আমি সেদিন মিষ্টি খেয়েছি, জানেন? জি, এই 500 টাকা 6 নম্বর কোরআন। মাসাদুল কুচগিরিয়া থেকে 500 টাকা 7 নম্বর কোরআন। আপনি মুরব্বী মানুষ, 100 টাকা দিলেন। আল্লাহ সবার দান কবুল করো। 8 নম্বর একটা কোরআন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। কি নাম ভাই? জাযাকাল্লাহ। 8টা কোরআন হয়ে যায়, আর 2টো দিন 5টা হয়ে যাবে। মাশাআল্লাহ। সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে বড়ই পাতা গরম জলে টানাইয়া মশারির তলে, আতর গোলাপ মাখাইয়া দে রে সজনী তোরা, সাজাইয়া গো যাইয়া দে মোরে। আলহামদুলিল্লাহ, 9টা কোরআনের দাম হয়েছে। 10 নম্বর আর একটা কে দিবেন ভাই? 500 টাকা। কি আছে মূল্য বলেন? এটা কোরআন, এর চেয়ে দামি জিনিস কিছু নাই। আচ্ছা, মেয়েদের দিয়ে একটা খাতা নিয়ে গেলে হবে না? 5 টাকা দিয়েছে কয়টা? এই মাদ্রাসা শিক্ষক 10 নম্বরে দিলেন কোরআন। আচ্ছা, মেয়েদের দিকে একটা খাতা দিন না গো। মেয়েদের দিকে দায়িত্বশীল আছে, একটা করে কোরআন 500 টাকা। 10টা হয়ে গেছে, আর আমার টাইমও মোটামুটি 7.5 মিনিট টাইম আছে। আমি ঘুমিয়ে গেছি। শুনেন, আমাকে করতে দেন আমার কাজ। আমি যেটা ওয়াদা দিয়েছি আপনাদের, সেটা 11 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমরা তো ওয়াদা করেছি, একটা টাইম তো আমাদের আছে। আপনারা বসবেন, আমি পালিয়ে যাবো, ঠিক হতে পারবে? জি ভাই, সবকিছু সিস্টেম আছে। মা বোনের 11টা আছে, 500 করে টাকা। কি মূল্য? জি, মরে গেলে সব পরে থাকবে। জাযাকাল্লাহ। কি নাম ভাই? সাইদুল ইসলাম। দেখেন, 500 হলো, 12 জন হলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে আছেন 13 নম্বর? 500 টাকা। মুকাররম, ছক্কনগর বাড়ি, 5000 টাকা। তাহলে 3 জন ওইটাও পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। বেনামিতে 13টা হলো নাকি গো? 14টা হয়ে গেল। মাশাআল্লাহ, 14টা হয়ে গেল। বলুন আর কে আছেন?
তাহলে মুকাররম 5000 টাকা। জাযাকাল্লাহ, আল্লাহ তুমি তার কামায়ে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছে কবরে শুয়ে আছে, আল্লাহ তুমি তাদের কবরটা নূরে মানওয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন। 15 নম্বর কে দিবেন? 500 টাকা। কে আছেন ভাই, কে আছেন আমার বন্ধু, একটু মুসাফা করে আসেন। আর 500 টাকা করে টাকা চেয়েছি, এটা ভারী হওয়ার কথা নয়। আপনার কি নাম ভাই? আব্দুল ওয়াহাব, মাশাআল্লাহ। আব্দুল ওয়াহাব দেখেন 600 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনের দাম 600 টাকাও আছে, 800 টাকাও আছে, নাই ভাই? আছে। এটা একটা কোরআনের দাম ধরে নিলাম, তাহলে হয়ে গেল 15 খানা। কিন্তু সবাই একটু মুখ খুলে বলেন, কোরআন কয় পারা? অর্ধেক তো হয়ে গেছে, তার অর্ধেক হবে না ভাই? ফুল সেঞ্চুরি হবে না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ বলেন। এতদিন জলসা করে মানুষকে ইনশাল্লাহটাই বুঝাতে পারলাম না। বলেন আল্লাহর বান্দা, এটা দেন। কে আছে? শেষ বল কত আছে? 500। তাইলে 16 পার হয়ে গেল। আল্লাহু আকবার, অর্ধেক পার হয়ে গেছে, আর মাত্র 14টা। কে আছেন মা বোনেরা, আল্লাহর বান্দি যারা আছেন, আসুন। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। আচ্ছা, গাজাল বললে তো হবে না, টাইম। আমার গ্রামের গজল শুনবেন? মাশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ হবে। তো দেন, 16টা হয়ে গেল তো। 500 টাকা করে কেন আল্লাহর বান্দা? আরে মরে গেলে সবই পরে থাকবে। জি, এই তো দুনিয়া কিসের লাগিয়া, এত যতনে বানায়া সংসার, বানায়া মানুষ আরে দুনিয়ায়। আর কেউ নাই? 500 টাকা দেবেন। হ্যাঁ, গাজাল বলছি তো, গাজালি বলবো তো দানটা তুলবে কে? সবই বলবো ইনশাল্লাহ, মাঝে মধ্যে হবে ইনশাল্লাহ। আসামি গাজাল শুনবেন, ওটাও রিকোয়েস্ট করে দোয়াটা শিখিয়ে দিবে, এটা ওয়াদা আছে আমার। আল্লাহু আকবার। বলুন কে আছেন আল্লাহর বান্দা? আচ্ছা, মেয়েদের দিকে কোনো খবরই যে নাই গো। যারা মেয়েদের দায়িত্বে আছে, একটা কাগজ গুলো পাঠান, চলছে একটু মাঝে মধ্যে এদিকে দিবেন, তাহলে তো বলবো আরো আসবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এক এক করে দেখো 16 পারা কোরআন, এই দান কবুল করো তুমি মেহেরবান। যে সাথে যে নিয়তে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। সাগীরা কাবীরা আর একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে। একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারে, অমন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেলেন আল্লাহর দরবারে, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে। নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে। নম্রতে ঘুম করে রে মন ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে। কয়টা হলো তাহলে? 17টা না 16টা হলো? 17টা হয়ে গেল। মাশাআল্লাহ। রুবেল ভাট্টা টুটুল, ওর নামই কি টুটুল? দেখছেন, ডাক নাম মানুষ বলছে, এটাই শুনে। এইটাই তো আমাদের ভুল ভাই। ওই যে বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, মুলি সাহেবের কাছে, মানে আমাদের কাছে এসছে, বলছে মুলি সাহেব ছেলে না, এই যুগের কথা বলছে এটা, মানে মুলি সাহেব ছেলেটা হয়েছে, নাম রাখতে হবে। তো সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় নামে হলো আব্দুল্লাহ। কি নাম? বাড়িতে বাড়িতে যদি আব্দুল্লাহ হয়, তাতে বরকত আসে না নাই? জোরে বলুন। আর যদি টিঙ্কু নাম রাখেন, বরকত। তো এবার বলছে আব্দুল্লাহ নাম রাখো, বলছে মুলি সাহেব আব্দুল্লাহ নাম তো আমাদের গায়ে আছে, তো চলবে না। তাহলে আব্দুর রহমান আমার নিতে হবে না, চলবে না। তাহলে আহমদ
চলবে না। তখন বলছে মুনি সাহেব একটু স্ট্যান্ডার্ড নাম দেন, স্ট্যান্ডার্ড নাম। এরকম লোক নাই আপনাদেরকে? তুই স্ট্যান্ডার্ড নাম কি তুই এত সুন্দর সুন্দর নাম? জুবাইর চলবে না, রফিক চলবে না। বলছে আনকমন নাম বলেন না। তখন ওকে বুঝি তোর বেটার নাম জাহান্নামী রাখ। বলে এটি ঠিক আছে, কোথাও নাই, এটা কোথাও নাই, আসলেই নাই। কিন্তু পৃথিবীতে বিশ্বাস করবেন ছেলের নাম আবু জেহেল রেখেছে। ছেলের নাম কি রেখেছে বললাম? আল্লাহর কসম করে বলছি, আমাদের গ্রামে, পাশের গ্রামের নামটা বললাম না, ক্যামেরা আছে, দুঃখ পাবে তারা, দুঃখ পাবে যে আমাদের গ্রামের নামটা বলে দিল এইভাবে। আমাদের মতন সমবয়স্ক ছেলে, তার নাম রেখেছে আবু জেহেল। কেন? আরবি নাম যে আবু জেহেলের নাম হাদিস আছে, ওই লিগে আবু জেহেল রেখেছে। কুচগুড়িয়া থেকে 4,500 টাকা। আব্দুল করিম গো, ও 500 দিয়ে দিয়েছে তাকে, 5,000 টাকা বলেন ওইটাতে। মাসুদ শেখ 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমি এই পর্যন্ত 17টা কোরআন পেলাম, কিন্তু আর যদি কমসে কম 3টা কোরআনের দাম দিতেন তাহলে একদম কমসে কম 20টা হয়ে যেত। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যা দিলেন আর মেয়েরা যা দিচ্ছে এখন অবধি আমার কাছে যেহেতু আসেনি, আমি আপনাদের গজল শোনাচ্ছি এবং পাশাপাশি আপনাদের জন্য দোয়াও করছি এবং আপনাদের জন্য দোয়া করব এবং দোয়া শিক্ষাও দিব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসামি গাজাল শুনবেন সেটাও শোনাচ্ছি, কিন্তু আর কিছু আছে। যদি মনে করেন যে মনি সাহেব এখন তো দিতে পারলাম না 500 টাকা, আমি তো চলেই যাবো এখান থেকে, কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব, আগামী কালকে দিবেন 500 টাকা একদিনের বেতন। মুর্শিদাবাদের লোক হাজিরা করেন, যারা মিস্ত্রি করেন, 500 টাকা একদিন আল্লাহর কোরআন কি ভুল করিল আল্লাহ, কি ভুল করিল আল্লাহ, বেহেশতর বাহির হলো গমগমেওয়া খায়, পৃথক পৃথক আদম হাওয়ার দেখা দেখি না। 40 বছর ময়দানে বেহেশতে লেখা আছিল আল্লাহর শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। এই কলেমা পড়বে যে হাওয়া মায় কান্দে আল্লাহ হায় হায়, কি ভুল করিল